নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমার পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল হযরত মাওলানা শাহ শফি মখদুম মোহাম্মদ খাজা ইসরাইল চিশতি নিজামীর পাক কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আমি আমার কথা শুরু করতে যাচ্ছি। এখন রাত প্রায় 3:30। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। আজকের দিনটা সম্পর্কে প্রত্যেকেই অবগত আছেন যে আজকে শবে বরাত নামে আজকের এই দিন। শবে বরাত প্রকৃতপক্ষে অনেকে শবে বরাত বলে, অনেকে লাইলাতুল বারাকা বলে, অনেকে লাইলাতুল বরাত বলে। কোরআনে লাইলাতুল বারাকা মানে বরকতময় রাত, লাইলাতুল বরাত ভাগ্য রজনীর রাত। আজকের এই রাতকে সবাই এটা বলে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের তরিকতপন্থীদের মধ্যে এই রাত সম্পর্কে অতটা গুরুত্বপূর্ণ দেওয়া হয়নি। কারণ তরিকতপন্থীর লোক যারা আছে তাদের কাছে প্রত্যেকটা রাতই বরকতময় রাত, গুরুত্বপূর্ণ রাত। শুধু একটা দিন বা একটা রাত, নির্দিষ্ট কোনো রাত গুরুত্বপূর্ণ না বা বরকতময় না। শুধু যে তরিকাপন্থীর লোক তাই না, আল্লাহর যত বান্দা গণ আছে প্রত্যেকের জন্যই, যারা আল্লাহর রিয়াজত করে, যারা প্রভুর রিয়াজত করে, আল্লাহর ইবাদত বন্দিগি করে, প্রত্যেকের জন্যই প্রতিটা রাত হচ্ছে বরকতময়। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেই কথাটা হচ্ছে যে আজকে লাইলাতুল বরাত বা লাইলাতুল বারাকা বা শবে কদরের রাত বা শবে কোরআন যেদিন নাজিল হয়েছে সেখানে ওই সময় বলে শবে কদরের রাত। যত রাতই আপনারা বলেন না কেন, আমাদের তরিকতপন্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে পবিত্র শবে মিরাজের রাত। আমাদের তরিকাপন্থী যত ব্যক্তিবর্গ আছে, যত তরিকাপন্থী সুফিবাদের লোক আছে, প্রত্যেকের জন্য বরকতময় রাত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে শবে মিরাজের রাত। পোড়া কপাল ওই সমস্ত ভক্তদের যারা শবে মিরাজের দিন তার মুর্শিদের সাথে সাক্ষাৎ না করে। সবচেয়ে পোড়া কপাল হচ্ছে সেই সমস্ত ভক্তবৃন্দ যারা পবিত্র শবে মিরাজের রাতে তার মুর্শিদের সাথে সাক্ষাৎ না করে। কেন? পবিত্র ওই দরজাটা খুলে দেবে। পবিত্র শবে মিরাজের রাতটা হচ্ছে যে, মিরাজ মানে হচ্ছে দর্শন, সাক্ষাৎ প্রভুর সাথে। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সাক্ষাৎ হয় সেটাই হচ্ছে পবিত্র শবে মিরাজের রাত। যেই রাতে বা যেই দিন প্রভুর সাথে সাক্ষাৎ হয় সেটাই হচ্ছে শবে মিরাজের রাত। মিরাজ মানে কি? দর্শন। তো তরিকাপন্থী ব্যক্তি যদি তার পীরের সাথে দর্শন করতে না পারে, তাহলে প্রভুর সাথে দর্শন কিভাবে করবে? তরিকাপন্থীর লোক যদি তার পীরকে, তার শায়েখকে যদি না চিনতে পারে, তো সে প্রভুকে কিভাবে চিনবে? আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময় ওই জামানার মধ্যে মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু সম্পর্কে একটা বাক্য বলছে। সেই বাক্যটা হচ্ছে কি? আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। এটার অর্থ কি? আমি হচ্ছি এলম মানে জ্ঞানের শহর,
আর মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু হচ্ছে জ্ঞানের দরজা। তো তৎকালীন সময় যদি কেউ জ্ঞানের শহরে যাইতে চায়, জ্ঞানের শহরে যদি তৎকালীন সময় কেউ যাইতে চায়, তাহলে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু হয়ে তারপর যেতে হবে। সেটা হচ্ছে ওই সময়ের ব্যাপার। তো মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর সময় তো মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু থেকে কে আসছে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আসছে না? মাওলা আলীর খলিফা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি না? তো ওই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তো দরজা। যারা অর্পণের সময় যারা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরজায় না কড়া নাড়া দিবে, তারা আলী পর্যন্ত পৌঁছাতে পারবে না। এরকম করে খাজা মঈনুদ্দিন চিশতি, উসমান হারুনির থেকে মঈনুদ্দিন চিশতি, মঈনুদ্দিন চিশতির থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির থেকে বাবা ফরিদ, বাবা ফরিদ থেকে নিজামুদ্দিন আউলিয়া সাহেব, নিজামুদ্দিন আউলিয়া সাহেবের থেকে নাসিরউদ্দিন চেরাকে দেহলি, নাসিরউদ্দিন চেরাকে দেহলি থেকে তো এইভাবে করতে করতে কুলহু আল্লাহ শাহ, শাহ মজ্জিম সুফি সাহেব, তারপর ইসলামুল্লাহ শাহ চিশতি, তারপর জয়নাল আবদিন, তারপর আমার মুর্শিদ কেবলা। এখন আমরা আমাদের মুর্শিদ কেবলার কড়া যদি না নাড়া দেই, মুর্শিদ কেবলার দরজার কড়া যদি না নাড়া দেই, তাহলে আমরা তার পীর পর্যন্ত কিভাবে পৌঁছাব? আমার মুর্শিদ কেবলার কড়া নাড়া দিলে তার পীর সম্পর্কে আমরা জানতে পারবো। মুর্শিদ কেবলা সম্পর্কে জানতে পারলে তার পীর সম্পর্কে জানা হইব, তার পীর সম্পর্কে জানা হলে তার পীর সম্পর্কে জানা হইব। এইভাবে জানতে জানতে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু হয়ে রাসূল পর্যন্ত জানা যাবে। আর যিনি রাসূলকে যাই না গেল, সে স্বয়ং খোদাকে যাই না গেল। রাসূলকে জানার পর খোদার কিছু জানার আর বাকি থাকে না। আল্লাহর কাছে একটা জিনিস আছে, রাসূলের কাছে দুইটা জিনিস আছে। আল্লাহর কাছে একটা জিনিস, রাসূলের কাছে দুইটা জিনিস। আল্লাহর কাছে আল্লাহ শুধু তাকে নিজেকে নিয়ে আছে, আর রাসূলের কাছে রাসূল নিজেও আছে, তার মধ্যে আল্লাহও আছে। তার মানে কি রাসূলের মধ্যে বেশি না? উনি রাসূলও, আবার ওনার মধ্যে খোদাও বসবাস করে। তাহলে যেমন লালনের গানের মধ্যে বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই কথা লালন বলে না, পবিত্র কোরআনেতে কয়। এটা বলে না লালনের একটা গানে? তো যিনি মুর্শিদ তিনি রাসূল, আমাদের মুর্শিদই তো আমাদের রাসূল। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই কথা লালন বলে না, পবিত্র কোরআনেতে কয়। তে আমার মুর্শিদকে চিনলাম মানে আমি রাসূলকে চিনলাম, আর রাসূলকে যে চিনা গেছে সে খোদাকে চেনার আর বাকি কোনো কিছু রইল না। আপনি খোদার ইবাদত কইরা সারা জীবনের ইবাদত বন্দেগী করতে পারবেন, কিন্তু খোদাকে পাইবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার রাসূলের অনুসারী না হবেন, সিঁড়ি না ধরবেন। রাসূলকে না আঁকড়ায় ধরা পর্যন্ত একটা লাইন আছে, তো সিস্টেম আছে। তো সিস্টেমের বাইরে গেলে কোনো কিছু পাওয়া যায় না। ওই সিস্টেমের মতো যেতে হবে, সিঁড়ি ধইরা যেতে হবে, মুর্শিদ ধইরা যেতে হবে। তো এই কারণেই বলছিলাম যে যারা মেরাজের সময় যার যার মুর্শিদের সাথে দেখা না করে, সাক্ষাৎ না করে, তাদের মতো পোড়া কপাল আর কোনো ভক্তের নাই। কারণ মেরাজ হওয়ার রাস্তাটাই হইতেছে যার যার মুর্শিদ। ইকোটা একটু কমবো হালকা। মেরাজ হওয়ার যার যার প্রকৃত রাস্তাটাই হচ্ছে তার মুর্শিদ। মুর্শিদের রাস্তা হয়েই পর্যায়ক্রমে আস্তে আস্তে ধীরে ধীরে খোদা পর্যন্ত যাওয়া যায়, খোদা পর্যন্ত ধাবিত হওয়া যায়। মুর্শিদের মধ্যে খোদার বসবাস, মুর্শিদের মধ্যে খোদা আছে, আমরা দেখি না। আমাদের মধ্যে খোদা আছে, আমরা দেখি না। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে খোদা আছে, আমরা দেখি না। আমরা সেই খোদাকে দেখার জন্য, জানার জন্য এবং চেনার জন্য মুর্শিদের কাছে যাই, নাকি না অন্য কোনো শর্ত আছে? শর্ত তো এটাই, অন্য কোনো শর্ত তো নাই। অন্য কোনো শর্ত যদি থাকে তাহলে তো আমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত,
রোজা সবকিছু নিজেরা করতে পারি, তাহলে আমরা তরিকতে ধরতে যাই কি করতে? হাজার হাজার বই পুস্তক আছে রাস্তার থেকে কিনে আমরা বিভিন্ন আমল এগুলো করতে পারি নাকি? তাহলে মুর্শিদ ধরার কারণটা কি? গাইডলাইন। নেতা, প্রত্যেককে নেতা ধরতে হবে। যারা নেতা অন্বেষণ না করছে, যারা নেতার হাত না ধরছে, তারা তাদের জন্য পথ প্রদর্শনকারী পাবে না, শাফায়াত পাবে না। শাফায়াত কে করবে? আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবে। রাসূল তার উম্মতের শাফায়াত করবে নাকি? রাসূল কার শাফায়াত করবে? তার উম্মতের শাফায়াত করবে। রাসূলের উম্মত হওয়ার শর্ত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র তার উম্মতদেরকে শাফায়াত করবে হাশরের ময়দানে। তার উম্মতদের শাফায়াত করার শর্তটা কি? যারা যারা রাসূলের হাতে আত্মসমর্পণ হয়েছে, যারা যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আত্মসমর্পণ হয়েছে, যেমন ইসলাম ধর্ম গ্রহণ করছে, মুসলমান হয়েছে। ইসলাম তো একটা ধর্ম, কিন্তু মুসলমান হতে হবে। সকলের ধর্ম ইসলাম, এর আগে আমি অনেকবার আলোচনা করছি। ইসলাম তো সকলেরই ধর্ম। বৌদ্ধগো ধর্ম ইসলাম, খ্রিস্টানগো ধর্ম ইসলাম, হিন্দুগো ধর্ম ইসলাম, মুসলমানগো ধর্ম ইসলাম। প্রত্যেকের ধর্ম ইসলাম, কিন্তু মুসলমান হতে হবে। সবার ধর্ম ইসলাম মানে কি? শান্তি। সবার ধর্মের মধ্যে শান্তির বাণী প্রচার করছে। যত নবী, রাসূল, গাউস, কুতুব, আবদাল, মুনি, ঋষি, পয়গম্বর যত যা আসছে, সনাতন ধর্মাবলম্বী যারা আছে, প্রত্যেকের পয়গাম কি ছিল? শান্তির বাণী প্রচার করা নাকি? তো শান্তির বাণী প্রচার করা মানেই তো ইসলাম প্রচার করা। বাংলাতে শান্তি বলে, আরবিতে ইসলাম বলে। ইসলাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে শান্তি। তো প্রত্যেকেই তো গাউস কুতুবগণ যারা আছে, প্রত্যেকে শান্তির বাণী প্রচার করছে, শান্তির বাণী প্রচার করতে। কিন্তু এখানে সর্বশেষ নবী আইসা দিনকে পূর্ণাঙ্গ করে দিছে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি আইসা আমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিছে। আগে আমাদের ধর্ম, পূর্বে যত ধর্ম ছিল বা যত জাতি ছিল, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, যে জাতি থাক, সনাতন, প্রত্যেকে তারা পরিপূর্ণ ধর্ম প্রচার করতে পারেনি। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইসা ধর্মকে পরিপূর্ণ করে দিছে। যে বিদায় হজের শেষ ভাষণের মধ্যে উনি বলছে যে আমি আজকে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম নাকি? আগে কোনো ব্যক্তি কি বলছিল? পূর্বে যত কোনো ব্যক্তি আছিল বা যত পয়গম্বর ছিল, তারা কি বলছে যে আমরা দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম? বলেনি। কারণ দিন পরিপূর্ণ ছিল না ওই সময়, পরিপূর্ণ দিন ছিল না। দিন পরিপূর্ণ কখন হয়েছে? যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। উনি এসে আমাদের দিনকে, ধর্মকে, মানুষকে সভ্যতার মধ্যে আনছে। উনি আমাদের দিনকে পূর্ণাঙ্গ করছে। বলছে না যে আজকে তোমরা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এটা বলছে না বিদায় হজের শেষ ভাষণে? বলছে তোমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তোমরা কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, তোমরা এটা বাদ দাও, এই ধর্ম মানবা না, এই ধর্মের কথা শুনবা না, এই ধর্মের কাছে যাবা না, তাদের কোনো কিছু খাবা না, তোমরা মুসলমান ভাই ভাইটা খাবা নাকি? এটা বলেনি। বলছে কি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে না করছে। আর আমরা কি করি? মুসলমানরাই নিজস্ব নিয়ম কারণ নিয়ে বাড়াবাড়ি করি। হিন্দু ধর্ম তো বানিয়ে না যে ওই ধর্মের লোক নাকি জান্নাতি যাইব না, দোজকি। তারা ডাইরেক্ট তাদেরকে দোজকের ঘোষণা আমরা দিই না। তো রাসূল বলছে কি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে মানা। শুধু রাসূল বলেনি, খোদাও বলছে, কোরআনে আছে লা ইকরাহা ফিদ্দীন, তোমরা দিনের প্রতি জবরদস্তি করবা না। কারো দিনের প্রতি তোমরা কোনো জবরদস্তি করবা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার দিন, যার যার ধর্ম তার তার কাছে বড়। তোমরা কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না। রাসূলের কথা ছিল এটা। এটা যে রাসূলের কথা তা না, প্রত্যেকটা জাতিতে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছে। আমরা যে
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা গেছে, উনি তৎকালীন সময় তাদের জন্য রাসূল। তারপরে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু যখন আসছে, তৎকালীন সময়ে উনি ছিল সকলের জন্য রাসূল না। মাওলা আলীর পরে ইমাম হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি যখন আসছে, উনি ছিল সেই সময়ের জন্য রাসূল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন ছিল, তখন উনি ছিল তৎকালীন সময় মুসলমানদের জন্য রাসূল। বর্তমানে জামানার মধ্যে আমাদের মুর্শিদ কেবলা খাজা ইসরাইল চিশতি হচ্ছে আমাদের রাসূল। রাসূল মানে কি আগে আমাদের জানতে হবে। আমরা রাসূল বলতে কি নবীকে বলি? নবী তো নাই, নবুয়ত সত্য সমাপ্তি হয়ে গেছে রাসূল পর্যন্ত। আমাদের শেষ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবুয়তের সমাপ্তি, নবুয়ত শেষ। আর কোন নবী আসবে না বা নবী নাই, আর কোন নবী নাই। তারপর যেই ব্যক্তি নাকি দিনকে পূর্ণাঙ্গ কইরা দিয়ে গেছে, তারপর আর কোন নবী নাই। আমরা যদি বলি নবী আসবে না, তারপর আর কোন নবী আসবে না, তাহলে কথাটা বললে কি হয়? তার মানে কি স্টকে আরো আছে, তাগো রেখা দিছে, আর আসবো না, এরকম বোঝায় না? কিন্তু তার মতো আখিরি জামানার নবীর মতো তো আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহ পাঠাইব করতে কার নবী আছে নাকি তার মতো? আর কেউ তার মতো নাই। উনি একটাই, ওয়ান পিস, এক, আল্লাহ এক, উনি এক। তৌহিদের বসবাস এখানে নাই দেখে তো আর পাঠাইতে পারবো না। যদি আরো থাকতো এরকম, তাহলে নবী আরো হইতো না, নবুয়তের সমাপ্তি হয়ে গেছে। কিন্তু রাসূল, খাতমে রাসূলের কথা কোরআন, হাদিস, কালাম যেখানে আপনারা বলেন না কেন, কোথাও নাই খাতমে রাসূল। রাসূলের খতম হয়েছে, রাসূলের সমাপ্তি হয়েছে, কোনো জায়গায় নাই। রাসূল এখনো বর্তমান আছে। ওই যে বললাম আমার মুর্শিদ কেবলা আমার জন্য রাসূল। তো এখন আসেন যে রাসূল চিনতে হবে। রাসূল বলতে কি বুঝে আগে আমাদের এটা বুঝতে হবে। রাসূল মানে কি? রাসূল ওটা হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, যার সাথে আল্লাহর সম্পর্ক আছে, যার সাথে আল্লাহর সাক্ষাৎ আছে, যার সাথে আল্লাহর দেখা হয়, তারা হচ্ছে রাসূল। যার সাথে আল্লাহর সাক্ষাৎ হয়, মেরাজ হয়, দর্শন হয়, দেখা হয়। আল্লাহর নবীর সাথে শুধু আল্লাহর দেখা হয়েছে, এরকম কি কোনো ঘোষণা আছে যে শুধু নবী আল্লাহকে দেখবে আর কেউ আল্লাহকে দেখতে পারবে না? এরকম কোনো ঘোষণা আছে? আল্লাহ বরঞ্চ বলতেছে, তোমরা কেন দেখো না? আমরা তোমার শাহরগের চেয়েও নিকটে আছি। নাহনু ইলাইহিল মিন হাবলিল ওয়ারিদ। তোমরা কেন দেখো না? আমরা তোমার শাহরগের চেয়েও নিকটে আছি। তার মানে কি আল্লাহকে দেখার শর্ত সবার জন্য আছে নাকি? আল্লাহকে দেখার শর্ত সবার জন্য আছে, শুধু আমাদের নবীর জন্য না। তো সবার জন্য যেহেতু আছে, তাহলে আমাদের মুর্শিদ কেবলা অবশ্যই রাসূলকে দেখছে, আল্লাহকে দেখছে, খোদাকে দেখছে, খোদার জাতের সাথে মিশে গেছে। উনি যদি জাতের সাথে মিশা না যেতে, উনি কিভাবে আমাদের রাসূল হইল? রাসূল মানিটা এখন বুঝি আমরা। রাসূলের মানিটা কি আমরা বলি? রাসূল হচ্ছে রেসালাত। আল্লাহর রেসালাত মানে হচ্ছে যে আল্লাহর বার্তা, তার যে অনুসারী আছে তাদের কাছে যিনি পৌঁছে দেয়, মানে আল্লাহর রেসালাত, আল্লাহর বার্তা তার অনুসারীদের কাছে যিনি পৌঁছে দেয়, তাকেই রাসূল বলা হয়। আমরা জিবরাইল আলাইহিস সালামকে রাসূল বলি। অনেকে চিন্তা করি যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বার্তা আসতেছে রাসূল তার সাথে। তো জিবরাইল আলাইহিস সালাম যদি এত বড় রাসূল আর এত কিছু হয়ে থাকে, তাহলে উনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর আর যাইতে পারলো না কেন? মেরাজের সময় যদি জিবরাইল আলাইহিস সালামকে আমরা প্রকৃত রাসূল হিসেবে গণ্য করি, অনেকে করে যে রাসূল হিসেবে জিবরাইল আলাইহিস সালামকে বলে, কিন্তু জিবরাইল তো স্বয়ং আমাদের রাসূলের গোলাম, রাসূলের খাদেম। জিবরাইলু খাদিমু আল বুরাকু মারকাবু আল মিরাজু সাফারু ওয়া সিদরাতুল মুনতাহা মাকামু। তো জিবরাইল আলাইহিস সালাম তো হচ্ছে খাদেম, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম। তো উনি কিভাবে রাসূল হয়? গোলাম, রাসূলের গোলাম হয় উনি। উনি ফেরেশতা, উনি হচ্ছে ফেরেশতা। তাহলে বন্ধুকে
বন্ধু হচ্ছে স্বয়ং খোদা। রাসূল যার সাথে দেখা করতে গিয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিল, আর যাইতে পারেনি। জিবরাইল আলাইহিস সালাম বলছে যে আমি রাসূল আর যেতে পারবো না, কারণ আমার যেই নুরানি পর আছে, পাক মোবারক আছে, হাজার হাজার বিস্তৃত মানে চওড়া একটা পর পাক আছে, আমি যদি যাই তাহলে আমি আল্লাহর নূরের ঝলকানিতে আমার এই পর জ্বলে আমি নিজে স্বয়ং জ্বলে যাব আল্লাহর নূরে তাজেল্লিতে। তো ফেরেশতারা তো নূরের তৈরি, নূর আবার নূরকে কি ধ্বংস করতে পারে? পারে না, আবার পারে। এখন আমরা নূর বইলা রাসূলকে স্বীকৃতি দেই না। অনেকে বলে যে নূর বললে রাসূল ছোট হয়, রাসূল হলো মাটির তৈরি, অনেকে বলে না নূরের তৈরি বলে ছোট হয়, ফেরেশতাও তো নূরের তৈরি। তো এখন নূরের তৈরি ফেরেশতাও রাসূলও নূরের তৈরি, এখন সব নূর কি এক? সব নূর কি এক? লোহা দিয়ে কি লোহা কাটে না? লোহা দিয়ে লোহা কাটে, কাটা যায়। যে লোহা কাটে আর যে লোহারে কাটে ওই লোহা কি এক সমান? এক সমান কিন্তু না। তার মানে হ্যাঁ, টেম্পারি আলাদা, তার টেম্পারি আলাদা। উনি হচ্ছে নূরে মুজাসসাম, স্বয়ং খোদার যে জাত পাক নূর, সেই নূর থেকে রাসূলকে সৃষ্টি করা হয়েছে। যেমন আল্লাহ একটা নূর, উনি নিজের দুইটা খণ্ড করলো, একটা উনি আর একটা রাসূল, দুজন একই পাওয়ার, তার থেকে পাক পাঞ্জাতন হইল, তারা একই ওয়ার্ড, একই পাওয়ার, একই ক্ষমতাশালী, তাদের নূরে কোনো কমতি নাই। তে ওই নূর, নূরে মুজাসসাম নূর, আল্লাহর নূর থেকে নবীকে সৃষ্টি করা হয়েছে, নবীর নূর থেকে সমস্ত মাখলুকাত সৃষ্টি করা হয়েছে। তার মানে কি ফেরেশতারা যে নূর থেকে সৃষ্টি হয়েছে সেটা হলো নবীর নূর, ওই নূরের কিছু ঝলকানির থেকে সমস্ত মাখলুকাত সৃষ্টি করা হয়েছে। আর আমরা কার সাথে কার তুলনা করি? কার সাথে কার তুলনা করি? আমরা যাই না, করি না। উনি হচ্ছে নূরে মুজাসসাম। এই নূর জাত নূর, ওই পূর্বের থেকে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম আল্লাহ তাআলা তার জাতি নূরকে সৃষ্টি করেছে। এই নূর পূর্বে ছিল, অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই নূরের কোনো ধ্বংস নেই। এই নূরে মুজাসসামের অধিকারী কারা হবে? যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর ওলি হবে, যারা কামেল মুর্শিদ হবে, যাদের মাধ্যমে মেরাজ হবে, আল্লাহর সাথে দর্শন হবে। যে কথা বলছিলাম যে মেরাজ হওয়ার শর্ত কি শুধু রাসূলের সাথে না? ওই যে বললাম নাহনু ইলাইহিল মিন হাবলিল ওয়ারিদ, তোমরা কেন দেখো না আমরা তোমার সাহার অগের চেয়েও নিকটে আছি? আল্লাহ বলতেছে ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, তোমরা কেন দেখো না আমি তোমার সামনে আছি? আল্লাহ আবার বলতেছে আল্লাহ কুল্লেন শাইইন কাদির, আল্লাহ কুল্লেন শাইইন মুহিত, আল্লাহ সব জায়গায় বিরাজমান। কুল্লেন শাইইন কাদির, আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ কুল্লেন শাইইন মুহিত, আল্লাহ সব জায়গায় মিশ্রিত অবস্থায় আছে। তারপর আল্লাহ এটাও বলছে যে আসসালাতুল মিরাজুল মুমিনিন। কাদের কথা বলছে? মুমিনের কথা বলছে। আল্লাহ তাআলা কাদের কথা বলছে? মুমিনের কথা বলছে। আসসালাতুল মিরাজুল মুমিনিন, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। মুমিনরা যখন সালাত কায়েম করে আল্লাহর সাথে তার মেরাজ হয়। মেরাজ মানে কি? দেখা হয়, দর্শন হয়, সাক্ষাৎ হয়, কথা হয়, তথ্য আদান প্রদান হয় নাকি? মেরাজ মানে কি শুধু এটুকুই যে দেখলাম, দেখে আবার হিসাব বললাম? এটা কি কোনো একটা কথা হইল? এটুকের জন্য কি সারা জীবন মানুষ সাধনা ভোজন করে? মেরাজ মানে শুধু এইটুক না, মেরাজ মানে হচ্ছে দর্শন। তার সাথে প্রথম দর্শন হয়। এখন নবীর সাথে কি দেখা হয়েছে, কি কথা হয়েছে, নবী কি আমাদেরকে এটা বলবে না। ওনার খাস যারা ফানাফির রাসূল পর্যন্ত গেছে তারা বলতে পারবো যে না, রাসূলের সাথে আল্লাহর সাথে কি কথা হয়েছে, কি মাখামাখি হয়েছে, কি দেখা হয়েছে, কি চুক্তি হয়েছে,
নাকি? আমরা তো শুধু জানি যে আল্লাহর সাথে তার মেরাজ হয়েছে, দর্শন হয়েছে, শুধু এইটুকের জন্য। তাহলে ওই সময়টা 27 বছর কেন হলো? তাহলে ওই সময়টা 27 বছর কেন হলো? সেটা তো ওই মুহূর্তে হইতে পারতো না। আল্লাহ নাকি কুল্লে শাইইন কাদির, আল্লাহ নাকি কুল্লে শাইইন মুহিত, আল্লাহ কুল্লেন শাইইন কাদির, আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ সব জায়গায় যদি বিরাজমান থাকে, আল্লাহ যদি সব জায়গায় থাকে, তাহলে আল্লাহর সাথে নবীর দেখা করতে গেছে, তা আল্লাহ কি নবীর সাথে দেখা করতে আইতে পারে না? তা আল্লাহর যদি এত আগ্রহ থাকে, আল্লাহ তো 1 সেকেন্ড নবীর সাথে দেখা করে আবার চলে যেত গা। তা 27 বছরের এত বড় ঘটনা কেন ঘটাইলো? 27 বছরের এত বড় ঘটনা কেন ঘটাইলো? কারণ এই 27 বছরের মধ্যে প্রভুর সাথে, রাসূলের সাথে অনেক কিছু হয়েছে যেটা আমরা জানি না। এই 27টা বছর প্রভুর সাথে, আমাদের রাসূলের সাথে অনেক কিছু হয়েছে যেটা আমরা অবগত নাই। তা আমরা কি সারা জীবন এই অজ্ঞতার মধ্যে বসবাস করব? আমরা কি অজ্ঞতার মধ্যে বসবাস করব? করব না। রাসূল অবশ্যই তার মনোনীত ব্যক্তিকে মেরাজ করাইছে না? যারা রাসূলের মনোনীত হইতে পারছে, রাসূল অবশ্যই তাদেরকেও মেরাজের রাস্তা বইলা দিছে। কিন্তু রাসূল হাতে ধরে মেরাজে নিয়ে যায়নি। কেউ কাউরে হাতে ধরে মেরাজে নিয়ে যেতে পারে না। একটু আগে কি বলছি আমি? আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। প্রতিটা মানুষের মধ্যে আল্লাহর জাত পাক আছে, আল্লাহর নূর আছে। আল্লাহ, আমরা যে উপরে বলি না আল্লাহ সবার উপরে, কথাটা বলি না? উপরে বলতে কি আল্লাহ আসমানে আছে? আল্লাহ কি বলছে কোন জায়গায় যে আমি আসমানের উপরে আছি? আল্লাহ উপরে আছে। উপরে মানে কি? একেবারে উচ্চ মাকামের মধ্যে আছে, উঁচু স্থানে আছে। মানে কি? সম্মানের স্থানের মধ্যে আল্লাহ আছে, নাকি? সম্মানের স্থানে আছে। তাহলে এই শর্ত কি শুধু আমাদের রাসূলের জন্য? না, এটা আমাদের সবার জন্য। আল্লাহ এই 27 বছর পর্যন্ত রাসূলের সাথে যে মাখামাখি করছে, সেই জিনিস রাসূলকে শিখাইয়া দিছে। রাসূল আবার তার মনোনীত ব্যক্তি মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে শিখাইয়া দিছে। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু হাসান বসরিকে শিখাইয়া দিছে। উসমান হারুনি সাহেব খাজা মঈনুদ্দিন চিশতিকে শিখাইয়া দিছে, নাকি? এখন আমার মুর্শিদ কেবলা তো অনেকজনকে শিখাইয়া দিছে। যাদেরকে শিখাইয়া দিছে তারা একা একা ওই পথ ধরে যেতে হবে। অনেকে মনে করতে পারে যে আমি মুর্শিদ ধরলাম, আমি পার হয়ে গেলাম। আমি মুর্শিদ ধরছি মানে মুর্শিদ আমার সকল কিছুর জিম্মেদারি হয়ে গেল না। অনেকের মধ্যে এই ধারণাটা আছে। এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে আপনারা এখনো সময় আছে, বাইরে এসে পড়েন। নাইলে ওই যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, জ্বলছে রে। এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে আপনারা বাইরে হয়ে যান যে আমার মুর্শিদ আমাকে পার করে নিয়ে যাবে। এই ভ্রান্ত ধারণায় যারা আছে তারা ভুলের মধ্যে আছে। অনেকে মনে করতেছে যে আমি মুর্শিদের ওরস করতেছি, আমি আমার মুর্শিদের এই যে সমস্ত জিনিস পালন করে এসে ওইগুলো আমি করতেছি। হ্যাঁ, মুর্শিদের ওরস, মুর্শিদের ভক্তবৃন্দ, এইগুলা সব কিছু করতেছি, এটি করতেছি মানে কি আমি পার হয়ে যাবো? না, এটা করে মুর্শিদকে খুশি করা যাবে কিন্তু মুর্শিদকে পাওয়া যাবে না। পাওয়ার বিধান আলাদা। আমি নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত কিছু করে আমি জান্নাত পাইতে পারব, কিন্তু আল্লাহকে পাইতে পারব না। নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত বিষয় আমি পালন কইরা জান্নাত পাইতে পারবো, কিন্তু খোদাকে পাইতে পারবো না। এরকম আমি এই সমস্ত কিছু আনুষ্ঠানিকতা পালন কইরা মুর্শিদকে খুশি করতে পারব, কিন্তু মুর্শিদকে পাইতে পারব না। মুর্শিদকে পাইতে হইলে আবার ভিন্ন ব্যাপার স্যাপার আছে, আলাদা। পাঁচ টনের একটা মেশিন দিয়ে চাপ দিলে, 5 টন ভারী ওজনের মেশিন দিয়ে যদি একটা চাপ দেওয়া যায়, তার ভিতর থেকে সব বাইরে যাবো না বলে। এখন পাথরের আঘাতই তো সহ্য করতে পারে না, 5 টনের মেশিনের ভার কেমনে সহ্য করবো? মুর্শিদ কি এলি তেলি নাকি? গাছের গোটা, চন্দনের খোটা নাকি যে চাইলেই পাওয়া যায়? মনে করে এরকমই অনেকে।
খোদা গাছের কোঠা, চন্দনের কোঠা নাকি, যে চাইলেই পাওয়া যায় এরকম না, শর্ত আছে, কঠিন শর্ত। কঠিন শর্ত কি? এরকম চাপ, 5 টন ওজনের চাপ বহন করতে হবে, এই ক্ষমতা ধারণ করতে হবে। আল্লাহ বলছে তুই তোমরা আমারে পাইতে চাও, পাইতে হইলে কি করতে হইবে? এই কষ্ট করতে হইবে। এই কষ্ট যদি করতে পারো তাইলে আমারে পাইবা। তাই আমারে যদি সহজেই পাওয়া যেত তো আমার দামই থাকবো না, আমি আল্লাহর কোনো দাম থাকবো না। যে নাকি গেট খুললে আল্লাহরে পাওয়া যায়, ওইটা আল্লাহ না, শয়তান হয়ে যাবো। আল্লাহ পাওয়ার শর্ত কঠিন, অনেক কষ্ট, অনেক তিতিক্ষা। আপনি যত উপরের ক্লাসে উঠবেন, আপনার দেখবেন ছোট ক্লাস থেকে লেখাপড়া করতে করতে যত উপরের ক্লাসে উঠতে থাকবেন, পড়াটা অত কঠিন হয়। আমাদের সাবজেক্টগুলো কঠিন হয় নাকি? যত উপরের ক্লাসে যাই আমাদের সাবজেক্টগুলো আস্তে আস্তে কঠিন হয়। যত উপরে যাই তত কঠিন, যত উপরে যাই তত কঠিন, যত উপরে যাই তত কঠিন। কেন অত কঠিন হয়? কারণ উপরে তো আছে মাকাম। আমি যখন সর্বোচ্চ মাকামে যাব তখন আমার একটা স্থান হবে, আমি ওইরকম একটা স্থানে যাই পৌঁছাবো। সর্বোচ্চ মাকাম পাইলে ওইরকম একটা স্থানে যায় পৌঁছাইব। এরকম আমরা এই ধরনের কঠিন পরীক্ষা দিতে 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 সেই মোকামে মাহমুদা, সিদরাতুল মুনতাহা পার করে মোকামে মাহমুদা লা মোকাম পর্যন্ত প্রভুর দর্শন পাইতে পারবো। কষ্ট ব্যতীত, কর্ম ব্যতীত কোনো কিছু পাওয়া যাবে না। আমি যদি আনুষ্ঠানিকতা কইরা আমার মুর্শিদকে পাওয়া যায়, তাহলে আমার মুর্শিদকে পাওয়া যাবে না। এটা আমাদের ভ্রান্ত ধারণা। আনুষ্ঠানিকতা কইরা আমরা মুর্শিদকে খুশি করতে পারবো, খুশি না হইতে পারে, এটা আমার কথা। আমি কইলাম যে আনুষ্ঠানিকতা কইরা মুর্শিদকে খুশি করতে পারবো, সে যদি খুশি না হয়, আর খুশি করাটাই তো সবচেয়ে বড় ব্যাপার মনে করি এখন। মুর্শিদ যদি রাজি খুশি হয়ে যায়, তাহলে তো সে দেখা দিতে তো বাধ্য হয়ে যায়। তার মানে কি এগুলা কইরা খুশিও করা যায় না নাকি? তার মানে এগুলা কইরা খুশিও করা যায় না। তাহলে আল্লাহকে খুশি করতে গেলেও অনেক কষ্ট করতে হয়। খুশি যদি হয়ে গেল তো সে দর্শন দিয়েই দিল। তার মানে তারে খুশি করতে গেলেও সমস্যা, অনেক সময়ের ব্যাপার লাগে। যেমন ওই দিন বললাম না যে খাজা মঈনুদ্দিন চিশতি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে খেলাফত দিল, খলিফা বানাইলো নাকি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবা ফরিদগঞ্জের শেখর রহমতুল্লাহ আলাইহিকে খলিফা বানাইলো। বাবা ফরিদ কি করলো? বাবা ফরিদ কি করলো? 36 বছর পর্যন্ত সে বনে জঙ্গলে আল্লাহর রাস্তায় সাধনা ভোজন করলো, সাধন ভোজন করলো প্রভুকে পাওয়ার উদ্দেশ্যে। নামাজ রোজা হজ যাকাত কইরা ওই যে বেহেশতে পাওয়ার উদ্দেশ্যে না, প্রভুকে পাওয়ার উদ্দেশ্যে বাবা ফরিদগঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইহি 36 বছর পর্যন্ত সাধনা ভোজনা করতে গেল বনে জঙ্গলে। ওনার শরীরের মধ্যে দিয়া গাছ বৃক্ষ উদিত হইল, মাটি থেকে বৃক্ষ এসে তার শরীরে পেঁচাই গেছিল, যেমনটা আমার মুর্শিদ কেবলার হয়েছিল সুন্দরবনে। তো বাবা ফরিদের ঠিক একই রকম শরীরের মধ্যে দিয়ে গাছ বৃক্ষ আইসা লতার মতো পেঁচাই গেছে। তাও তো আল্লাহ তার প্রতি খুশি হইল না। আল্লাহর জন্য, প্রভুর জন্য এত সাধনা, 36 বছর পর্যন্ত সাধনা করলো। এই সাধন শেষ করে সে কি করলো? কুয়ার মধ্যে উল্টা লটকায়া নিচে মাথা উপরে পা দিয়ে সাধন করলো, মাথা নিচে দিয়া পা উপরে দিয়ে সাধন করার চেষ্টা করলো। তা আল্লাহ এটা দেখে হাইসা দিছে, তার এই কাণ্ড দেখে আল্লাহ হাইসা দিছে। তার মানে কি আল্লাহ খুশি হয়ে গেছে না? তো 36 বছর তো আল্লাহরে ডাকছে, তা আল্লাহরে খুশি করতে পারেনি। তাইলে একটু মজা কইরা, সাধনার মধ্যে একটু মজা মাধ্যমে সাধনা কইরা আল্লাহরে খুশি কইরা আলাইছে বাবা ফরিদ গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর মনোনীত হয়ে গেছে, আল্লাহর দর্শন পাওয়া গেছে, প্রভুর জাতের সাথে মিশে গেছে। কি কইরা? একটুখানি সাধন কইরা কি করছে? উল্টা লটকায় গেছে। তো এখন আমরা কিছু কিছু মোল্লা, মুফতি, মুহাদ্দিস, আল হাদিস, আহলে হাদিস, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, অনেকে অনেক ধরনের ফতোয়া দেয়। জান্নাতে যেতে হইলে এই করতে হইব, সেই করতে হইব, আল্লাহ পাইতে হইলে মুক্ত মুখ সেটা ওইটা করতে হইব,
কিন্তু বাবা ফরিদ আল্লাহরে খুশি করে কিভাবে পাইল? উল্টা লটকে আল্লাহরে পায়ে গেল। কেউ উল্টা লটকে আল্লাহরে পাওয়া যায়। আমার মুর্শিদ কেবলা 3 বছরে দিন সুন্দরবনে সাধন ভোজন করে প্রভুরে পায়া গেছে, ঘরে বৈশা প্রভুকে পায়া গেছে। কেউ ঘরে বসে, আমার মুর্শিদ কেবলা ঘরে বসে প্রভুরে পায়া গেছে। যেমন আমার মুর্শিদ কেবলাই বলছে যে সুন্দরবনে বিভিন্ন বনে জঙ্গলে সাধন ভোজন করে এতটা রাষ্ট্রে ঘুরলাম, এত সময় অতিবাহিত করলাম সুন্দরবনে, 3 বছর 21 দিন এক জায়গায় বসে সাধন করলাম। সর্বশেষে ঘরে আইসা দেখি যে প্রভু আমার ঘরে বসা। আমার মুর্শিদ কেবলার কথা। এত জায়গায় এত সাধন ভোজন করার পরে দেখি প্রভু আমার ঘরে বসা। তাহলে ঘরে বসে প্রভুরে পাওয়া গেল। কেউ আবার কি করলো, আপনি সানস্তা ব্রিজের কথা মনে করেন, মাওলানা জালালউদ্দিন রুমি, সে সুফিবাদ। কেউ নৃত্য করতে করতে, সুফি গান রচনা করতে করতে প্রভুরে পাওয়া গেল। কেউ নাচতে নাচতে প্রভুরে পাওয়া গেল নাকি? কেউ প্রভুর সাথে যাতে মিশা, প্রভুর কালামের সাথে মিশা প্রভুরে পাওয়া গেল। কেউ নাইচা প্রভুরে পাইল, কেউ খেলা প্রভুরে পাইল, কেউ উল্টা লটকায় প্রভুরে পাইল, কেউ ঘরে বসে প্রভুরে পাইল। তার মানে কি, প্রভুরে প্রত্যেকটা পাওয়ার মধ্যে কি শর্ত আছে? প্রভুরে খুশি করা। তাই আল্লাহ, আমার মুর্শিদ প্রভু আমার কোন কাজে খুশি হইব এটা আমরা এখনো জানি না। আমরা মনে করি যে আমরা খুব করতেছি, ওরস করতেছি না। আমরা আমার মুর্শিদের প্রত্যেকটা সিডনি করতেছি, মাইসেরে ডাইকা খাওয়াইতেছি, লোয়াইতেছি, মুর্শিদ খুশি। কিন্তু না, এত সহজ না। সারাটা জীবন লাগা যাইব, কোন সময় মুর্শিদ খুশি হয়ে যায় বলা যায় না। কোন কাজে মুর্শিদ সন্তুষ্ট হয়ে যায় এটা বলা যায় না। যে কোনো সময় যে কোনো কাজে আমাদের মুর্শিদ সন্তুষ্ট হয়ে যেতে পারে। এমনও হতে পারে মুর্শিদের অনুষ্ঠান করে আমরা মুর্শিদকে বেজারও করে দিতে পারি, তাকে অসন্তুষ্ট করে দিতে পারি। আল্লাহর কাজ করতে গিয়ে আমরা আল্লাহকে অসন্তুষ্ট করে দিতে পারি। অনেক সময় আমরা অনেক আদব দেখাইতে গিয়ে অনেক সময় বেয়াদবি করে ফেলি না। অনেক সময় আমরা অনেক ধরনের আদব দেখাইতে গিয়ে বেয়াদবি করে ফেলি। যেমন অনেক মানুষ আছে, আমি অনেকে বলছি যে জুতা মুবারক, মানুষের যে জুতাগুলো আছে, জুতা দরবারের মধ্যে আমি পয়রা হাঁটতে বলছি। আমি বলছি যে জুতা পয়রা আপনারা হাঁটবেন, খালি পায়ে হাঁটবেন না। আর জুতা হাতে কইরা দরবারের ভিতরে ঢুকার দরকার নাই। আমার জুতা মাটিতে থাকে, এটাই তো ভালো। আমি যদি হাতে উঠাই তো জুতা কি উপরে উঠে গেল না? জুতা তো আমার পায়ের থেকে উপরে উঠে গেল। তার মানে কি, আমি আদব দেখাইতে গিয়ে বেয়াদবি করে ফেলাইতেছি। তারপর আমি খালি পায়ে এখানে হাঁটতেছি। দরবারের মধ্যে অনেক কিছু, বা আমাদের প্রতিষ্ঠানের আশেপাশে অনেক কিছু থাকতে পারে, ময়লা যা কিছু যাই থাকতে পারে। সবাই তো বাইরের থেকে অনেকেই জুতা পরে এখানে আসে। তো ওই সমস্ত ময়লা পাড়ায় যদি আমি আমার মুর্শিদের রজা মোবারকে আমরা ঢুকি, তার মানে কি, ওই বিষটা, ওই ময়লাগুলো আমি নিয়ে ঢুকলাম না ভিতরে? তাহলে কি আমরা আদব দেখাইতে গিয়ে কি করে ফেলাই? অনেক সময় বেয়াদবি করে ফেলাই। এই কারণে আল্লাহ দেখা যায়, মুর্শিদ দেখা যায় আমাদের অনেক কাজে অনেক সময় অসন্তুষ্ট হয়ে যায়। সন্তুষ্ট করা তো দূরের কথা, আমরা তো মনে করি যে সন্তুষ্ট করতেছি, অনেক সময় অসন্তুষ্ট হয়ে যায়। তো এই সমস্ত কাজ ভাইবা চিন্তা করতে হবে, যে বিবেক দিয়ে চিন্তা করে করতে হবে যে আমি যে কাজটা করতেছি এই কাজটা কতটুকু সঠিক। তো আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি, প্রভুকে বা মুর্শিদকে খুশি করা। মুর্শিদকে যদি আমরা রাজি খুশি করতে পারি, মুর্শিদ যদি খুশি হয়ে যায়, সে এক নিমিষে সবকিছু দিতে পারে। মুর্শিদের কাছে এই পাওয়ার আছে, কালান্দারি পাওয়ার আছে। তাই বইলা ওই যে গাঁজা খাওয়া মুর্শিদ ধরছি, ওই মুর্শিদে দিতে পারবো না। কিন্তু
ওই মুর্শিদও যে গাজার পোলটাই দিতে পারবো, আর কিছু দিতে পারবো না। কি দিতে পারবো? পোটলাই দিতে পারবো, হ্যাঁ, কিন্তু আর ওই যে ওই মোকামে মাহমুদায় নিয়ে পৌঁছাতে পারবো না, সিজদাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যেতে পারবো না, আর লা মোকাম পর্যন্ত নিয়ে যেতে পারবো না। মুর্শিদ, ওই মুর্শিদকে রাজি খুশি করতে হবে, যে মুর্শিদকে মাওলানা জালালউদ্দিন রুমি শামস তাবরেজকে করছিল, এরকম মুর্শিদ হতে হবে। উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতিকে করছে। ওনাদের মধ্যে কতটা গভীর প্রেম! এত বড় মস্ত বড় জবরদস্ত আউলিয়া হওয়ার সত্ত্বেও উসমান হারুনের মধ্যে থেকে একজন বের হয়েছে, সে কে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। অনেক সময় মুর্শিদও তার ভক্তকে নিয়ে প্রাউড ফিল করে, অনেক সময় মুর্শিদ তার ভক্ত নিয়ে প্রাউড ফিল করে আল্লাহর কাছে, প্রভুর কাছে। যেমনটি প্রাউড ফিল করছিল কে? উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি। উসমান হারুন রহমতুল্লাহ আলাইহিকে হাজী শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি, মানে উসমান হারুনিরও পীর সাহেব কে? হাজী শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি। তো হাজী শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি উসমান হারুন রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করছিল, হে ওসমান, তুমি যা কিছু করতেছো, তোমার জীবনের সমস্ত সময়টা তো তুমি মঈনুদ্দিনের পিছে ব্যয় করে দিলা, তুমি তো তোমার জন্য সাধন ভোজন বা কর্ম সাধন কোনো কিছুই করতে পারলা না। তখন উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি বলল যে আমি যা করছি কোন পীর ফকির এই জামানায় কেউ কিছু করতে পারেনি। কি করছো তুমি এমন? শেষ জামানায় যখন হাসরের ময়দানে প্রভু তোমারে জিজ্ঞাসা যে ওসমান তুমি কি নিয়েছো, তুমি তো কিছুই দেখাইতে পারবা না। তখন উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি বলছে, কেউ কি কিছু দেখাইতে পারবো না। যখন প্রভু আমাকে বলবে যে তুমি কি কামায় নিয়েছো, তখন আমি খাজা মঈনুদ্দিনের হাত ওটায় দেখাই দিব যে আমি মঈনুদ্দিনকে কামাই করে নিয়েছি। উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি। তখন হাজী শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি বলছে যে বাহ, তাহলে তুমি তো সবচেয়ে বড় কামাই কামাইছো, যে মঈনুদ্দিনের মতো কেউ হতে পারে। খাজা মঈনুদ্দিন চিশতি, যাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মায়ে রাসূল বইলা আখ্যায়িত করছে, মানে রাসূলের আত্মার অংশ বলছে, আত্মায়ে রাসূল এমন করে বলছে যে খাজা মঈনুদ্দিন আত্মায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি। তো উনি কিন্তু আমাদের রাসূলের বংশধর, ইমাম হাসান ইমাম হোসেন আলাইহিস সালামের বংশধর, মাতৃকুল থেকেও পিতৃকুল থেকেও। বড়পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাতৃকুল ও পিতৃকুল থেকে রাসূলের বংশধর, ইমাম হাসান হোসেন আলাইহিস সালামের। তো ওনারা বংশধর। উনি হচ্ছে আত্মায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। উনার মাধ্যমে ভারতবর্ষের মধ্যে প্রায় 92 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। শুধু ভারতবর্ষে নয়, এশিয়া মহাদেশের মধ্যে যতগুলা কান্ট্রি আছে, যতগুলা দেশ আছে, সেই দেশের মধ্যে যতগুলা প্রত্যেকে যারা মুসলমান বলে দাবি করে, তাদের প্রত্যেক মুসলমানের পিছনে হাত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। যেমন রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে যখন আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে যে ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদাল্লাহি ফাওকা আইদিহিম, হে রাসূল, আপনি লোকেদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করান, ইসলাম ধর্ম গ্রহণ করান, মুসলমান বানান, নাকি হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করাইতেছে বলছে। রাসূলকে বায়াত গ্রহণের শর্ত কি? হাতে হাত দিয়া, যেই সিলসিলার মধ্যে, যে তরিকার মধ্যে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করাইব না, সেই তরিকা কোরআনের অনুসারী না। কোরআন বায়াতের শর্তের মধ্যে কি বলছে? যে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করাইতে, কোরআনের শর্ত এটা। আর যে সিলসিলার মধ্যে কোরআনের এই শর্ত নাই, সেই সিলসিলার মধ্যে বায়াত প্রকৃতপক্ষে সঠিক নয়। কোরআন ঘোষণা দিচ্ছে, হে রাসূল, যে আয়াতটা বললাম সূরা ফাত্তার 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদাল্লাহি ফাওকা আইদিহিম, হে রাসূল, আপনি লোকেদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করান, ইসলাম ধর্ম গ্রহণ করান। আপনি যাদেরকে হাতে হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইতেছেন, ওই হাত আপনার হাত না, ওই হাতের মধ্যে আমি আল্লাহর হাত আছে। এই কারণে কোরআনের মধ্যে আসছে যিনি মুর্শিদ তিনি রাসূল,
ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এই কথা লালন বলে না, পবিত্র কোরআনেতে কয়। তার মানে কি, যে রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, সে বরঞ্চ রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো না, সে স্বয়ং খোদার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। এইটাই তো কোরআনে ঘোষণা দিছে। তো এটা কারা? এটা হচ্ছে তারা যারা ওই যে আসসালাতুল মিরাজুল মুমিনিন, যেই সালাতের মাধ্যমে মুমিনের মেরাজ হয়, যেই সালাত পয়রা মুমিন প্রভুর সাথে মেরাজ করছে, দর্শন করছে, সেই সমস্ত মুমিনের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে। তাহলে সেই মুমিনগণ আমাদেরকে মেরাজ করাইতে পারবে। কিন্তু আমরা যদি ওই সালাত কায়েম করি, মেরাজে যাওয়ার পরে যে সালাত নিয়ে এসে, মেরাজে যাওয়ার পরে যেই সালাত নিয়ে এসে আমরা যাদেরকে মুমিন বলি, যে ওই সালাত কায়েমকারী যারা ওই সমস্ত সালাত পড়ে, তাদেরকে যদি আমরা মুমিন বইলা আখ্যায়িত করি, তাহলে আমরা খোদারে কোনোদিনও পাবো না। কারণ মেরাজ থেকে গিফট হিসাবে ওই সালাত আনছে, আর রাসূল যেই সালাত পড়ছে ওই সালাতের মাধ্যমে মেরাজে গেছে। তাই আমাদেরকে ওই সালাত কায়েম করতে হবে, যেই সালাত পড়লে মেরাজে যাওয়া যায়, প্রভুর সাথে দর্শন হওয়া যায়। যে সালাতের কথা রাসূল কোরআনে আসছে, আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিন যখন সালাত কায়েম করে আল্লাহর সাথে তার মেরাজ হয়, দর্শন হয়। সেই সালাত কায়েম করছে আমার মুর্শিদ কেবলা খাজা ইসরাইল চিশতি নিজামী, সেই সালাত কায়েম করছে জয়নুল আবদিন চিশতি, সেই সালাত কায়েম করছে মাওলানা ইসলামুল্লাহ মাহবুবুর রহমান চিশতি, সেই সালাত কায়েম করছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, সেই সালাত কায়েম করছে কে? বাবা ফরিদ গঞ্জে সাকার রহমতুল্লাহ আলাইহ, সেই সালাত কায়েম করছে আমাদের সিলসিলা নিজামিয়া সিলসিলা নিজামুদ্দিন আউলিয়া মাহবুব এলাহি আমির খুসরু রহমতুল্লাহ আলাইহ। ওই যে বলছি না, কেউ খোদারে কেউ নাচতে নাচতে পাওয়া যায়, কেউ গাইতে গাইতে পাওয়া যায়, সামা করতে করতে পাওয়া যায়। আমির খুসরু রহমতুল্লাহ আলাইহ যেমন সামা গানের মাধ্যমে খোদার সে জাত পাকের সাথে মিশে গেছে। मैं मकाम मारफत में एक अजीब मकाम देखा, কালামটা কার? আমির খুসরু রহমতুল্লাহ আলাইহ। मैं मकाम मारफत में एक अजीब मकाम देखा, अजीब मकाम কি দেখছে? না রুকু না সুজু, মানে না আছে রুকু না আছে সিজদা, খোদার দর্শন পায় গেছে। মোকামে মারফতের মধ্যে গিয়া উনি রুকু সিজদা কোনো কিছু না দিয়ে খোদার দর্শন পাইছে। কে? আমির খুসরু রহমতুল্লাহ আলাইহ। উনি কালাম লিখছে, मैं मकाम मारफत में एक अजीब मकाम में देखा। তো এরকম উনি ছিল নিজামুদ্দিন আউলিয়া মাহবুব এলাহি রহমতুল্লাহ আলাইহির ভক্ত, নিজামুদ্দিন আউলিয়া সাহেবের ভক্ত। তো এমন মোকামে গেছে কি ফানা হয়ে গেছে, কিসের মাধ্যমে? সে তার কালামের মাধ্যমে। কাওয়ালি মানে কি? কাল থেকে জারি হয় যেটা। কাওয়ালি মানে কাল থেকে যেই গান, যেই সমস্ত জ্ঞান জারি হয় তাকে বলে কাওয়ালি। সে কাওয়ালির মাধ্যমে, সে সামার মাধ্যমে সে প্রভুর দর্শন পাইছে। বাবা ফরিদ গঞ্জি সাকার রহমতুল্লাহ আলাইহ উল্টা লটকেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। বললাম না, সেই সালাত কায়েম করছে কে? যেমন আমাদের চিশতিয়া নিজামিয়া খানদানের যিনি প্রতিষ্ঠাতা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, উনি এক সময় বৈশা ধ্যানমগ্ন অবস্থায় ছিল, তার এক ভক্ত আইসা তাকে হালকা সজোরে টাচ করে বলল হুজুর আসরের নামাজের ওয়াক্তের সময় হয়ে গেছে, আপনি আসরের নামাজ করবেন না। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলল, আহা, আসরের নামাজের জন্য তাকে তাগিদ দিল। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলল, আহা, মানে একটা নিঃশ্বাস ত্যাগ করলো। কেমন নিঃশ্বাস? আহা, কি যে আমি কোথায় ছিলাম আর তুমি আমারে কোথায় নামায় নিয়ে এলা? আমি কোথায় ছিলাম, তুমি আমার কোথায় নামাইলে এলা? তার মানে কি? ফরজ নামাজের জন্য নক করছে তাকে। ফরজ কি আল্লাহর হুকুম না?
আল্লাহর হুকুম ফরজ নামাজের জন্য ওনাকে নক করছে, আর উনি কই আল্লাহর জাতের সাথে মিশে গেছে গা উনি বৈশা। এই নামাজ, এই সালাতের কথা বলছে, এই সালাতের কথা বলছে। আসসালাতুল মিরাজুল মুমিনিন, যেই সালাতের মাধ্যমে মুমিনের মেরাজ হয়, সাক্ষাৎ হয়, দেখা হয়, কথা হয়, মাখামাখি হয়, যেটা খাজা মঈনুদ্দিন চিশতির ওই সময় ছিল। এই সালাতের কথা বলছে, এই সালাত, এই সালাত কায়েম করতে হবে, তাহলে প্রভুর সাথে দর্শন হবে মেরাজ। যে আমি কোথায় ছিলাম, তুমি আমার কই নামায় নিয়ে এসে বললাম। মানে উনি এমন মাকামে চলে গেছিল। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর একটা ঘটনা আছে, এক যুদ্ধে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর পা মোবারক একটা তীর মোবারক ঢুকছে, একটা তীর তার পায়ে ঢুকছে। এমন ভাবে পায়ের ভিতরে তীর ঢুকছে, সে তার পাও ধরতেই দেয় না, তীর বাইর করবো কিভাবে। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর পায়ের মধ্যে যে তীর ঢুকছে, সে তো পা টাচই করতে দেয় না, সে তীর মোবারক কিভাবে তার পা থেকে বের করবে। তখন রাসূলের কাছে সবাই যায় বলল, হে রাসূল, আমার ভাই, পীর ভাই যদি পা তার টাচই করতে না দেয়, এত ব্যথা যন্ত্রণায় এত কাতর উনি যদি এটা স্পর্শ করতে না দেয়, তাহলে আমরা সে তীর মোবারক কিভাবে তার পা থেকে বের করব, কিভাবে বের করব। তখন রাসূল বলল, তোমরা অপেক্ষা করো, কিছুক্ষণ পরে ওর নামাজের সময় হবে, তার সালাতের সময় হবে, সালাতের সময় হবে, তখন তোমরা এটা বের করো। তো তার সময় হয়ে গেল তার সালাতের। তো যখন উনি সালাতরত অবস্থায় চলে গেল, ওই সময় পীর ভাইরা তার পায়ের থেকে টান দিয়ে তীর মোবারক বের করছে। সালাত থেকে যখন উনার ধ্যান ভঙ্গ হইল, তখন দেখলো যে পায়ের তীর নাই, তীর বাইর করে ফেলেছে। তখন পীর ভাইরা বলতেছে যে এটা কিভাবে সম্ভব। যেই ব্যক্তি নাকি পায়ের মধ্যে টাচ করতে দেয় না, ব্যথায় কাতরে যন্ত্রণায় চিৎকার মারে, সেই ব্যক্তির তীর মোবারক টান দিয়ে আমরা বের করলাম, সে বিন্দু পরিমাণ ব্যথা পাইল না। কেমন নামাজ পড়তেছে সে, এটা কেমন নামাজ। এই নামাজের মাধ্যমে প্রভুর সাথে সাক্ষাৎ হয়, এই সালাতের মাধ্যমে। আর আমরা তো নামাজে দাঁড়ায় 100 বার খালি মশা মারি, ডাইনে বামে, মাথায়, হাতে চুলকায় নাকি, হ্যাঁ, নাক মুখ চুলকায়। এই সালাত তার তীর মোবারক বাই করে ফেলেছে, সে টেরও পায়নি। এই সালাতের মাধ্যমে প্রভুর সাথে দর্শন হয়। তাহলে এখন আসেন, যদি অক্তিয়ার সালাত হয়ে থাকে, তাহলে এটা যদি অক্তিয়ার মানে অক্তিয়ার সালাত হয়ে থাকে, যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, তো অক্তিয়ার সালাত হলে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু একা সালাত করছে, তাইলে তার পীর ভাইরা কি সালাত কাজা করছে, যারা তীর মোবারক বাই করছে পায়ের থেকে? তার মানে কি তারা কি সালাত কায়েম করেনি? তারা করেনি, তারা সালাত কায়েম করছে ঠিকই, কিন্তু মাওলা আলী পর্যন্ত যাইতে পারেনি। উনি যেই সালাত কায়েম করে, তারা সেই সালাত কায়েম করেনি। সব সালাত একরকম না। যেমন কারবালার ময়দানের মধ্যে ইমাম হোসেন আলাইহিস সালামের জামাত ছিল, ইয়েজিদের জামাত ছিল, উভয় মুসলমান ছিল। একটা ছিল ইয়েজিদি মুসলমান, আর একটা ছিল হোসাইনি মুসলমান। একটা ময়দানের মধ্যে জামাত হচ্ছে দুইটা। তো উনিও তো আল্লাহর উদ্দেশ্যে সালাত কায়েম করছে, আর ইমাম হোসেন আলাইহিস সালাম তো আল্লাহর উদ্দেশ্যে সালাত করছে নাকি। তার মানে কি ইমাম হোসেনের সালাত আর ইয়েজিদের সালাত এক সালাত না। ইয়েজিদের সালাতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় না, ইমাম হোসেনের সালাত কায়েম করলে আল্লাহকে পাওয়া যায়। ইমাম হোসেনের সালাতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। ময়দান একটা, জামাত দুইটা। একটাতে জান্নাতের লোভে সবাই দৌড়াইতেছে, দোজখের ভয়, জান্নাতের লোভে একটা দৌড়াইতেছে, আরেকজন মাওলার সাথে মিশে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিস-সাবরি ওয়াস-সালাত, সবুরের মাধ্যমে সালাত কায়েম করো। কালাম হচ্ছে কোরআন, ইমাম হোসেন আলাইহিস সালাম হচ্ছে তাফসীর। সবুর কি জিনিস উনি এটা দেখাই দিয়ে গেছে। সবুর কাকে বলে, কত প্রকার ও কি কি, সেই কোরআনের এই আয়াতকে প্রতিষ্ঠাতা কইরা দিয়ে গেছে ইমাম হোসেন আলাইহিস সালাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিস-সাবরি ওয়াস-সালাত,
কালাম হচ্ছে কোরআন, তাফসীর হচ্ছে ইমাম মুসা আলাইহিস সালাম, সবুরের মাধ্যমে সালাত কায়েম করতে বলছে। তো উনি সিজদারত অবস্থায় ওনার জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তারপরও উনি সালাত থেকে বিচ্যুত হয়নি। এটা সেই সালাত যেটা আল্লাহর জাতের সাথে মিশা যায়, যেটা প্রভুর সাথে মিশা যায়। তো ওইদিকে যাব না, ওইদিকে গেলে সময় আবার অতিবাহিত হয়ে যাবে। ওইদিকে যাব আবার মুহররমের সময়। মুহররম যখন আসবে 10 তারিখ, তখন ইমাম হোসেন সম্পর্কে আলোচনা আমরা করব। তো এখন আমরা যেই সম্পর্কে আলোচনা করতেছি, যে লাইলাতুল বরাত বা লাইলাতুল বারাকা, বরকতময় রাত, লাইলাতুল বরাত ভাগ্য রজনীর রাত অনেকে বলে। তো এতটা গুরুত্বপূর্ণ যে এই রাতকে দেয়, মূলত এর চাইতে অনেক 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 হাজার গুণে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে সবে মেরাজের রাত। লাইলাতুল বরাত ভাগ্য রজনীর রাত, আপনার ভাগ্যের পরিবর্তনের রাত। লাইলাতুল বারাকা বরকতময় রাত। লাইলাতুল কদর রমজান মাসে আসে, বেজর রাত। লাইলাতুল কদর যেদিন নাকি কোরআন নাজিল হয়েছে, নাকি? তো যত রাতই আপনারা বলেন না কেন, যতই মর্যাদা যত রাতকে আপনারা দেন না কেন, প্রভুর সাথে দর্শনের যেই রাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়, দর্শন হয়, দর্শনের রাত, এর চাইতে গুরুত্বপূর্ণ কোন রাত কি হইতে পারে? তো এর চাইতে গুরুত্বপূর্ণ যদি কোনো রাত হইতে না পারে, তাহলে সবে মেরাজের রাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। আমি মনে করি প্রত্যেকে যার মুর্শিদের কড়া এসে নাড়া না দিছে এই মেরাজের রাতে, তারা সবচেয়ে পোড়া কপাল সেই সমস্ত ভক্তদের। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহ সম্পর্কে রাসূল যেমন বলছিল, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, মাওলা আলী হচ্ছে দরজা। এরকম প্রত্যেকটা দরজাই তো মাওলা আলীর থেকে শুরু করে আমার মুর্শিদ কেবলা পর্যন্ত প্রত্যেকটাই দরজা। এই প্রত্যেকটা দরজা, এই দরজার কড়া যদি কেউ নাড়া দিতে না পারে মেরাজের মধ্যে, তো তাদের চাইতে পোড়া কপাল আর কারো কোনো ভক্তের আছে? মেরাজে যাওয়ার রাস্তা যেই রাস্তা দিয়ে আমি মেরাজে যাইতে পারবো, ওই রাস্তায় যদি আমি না যেতে পারি, তাহলে তো মেরাজ সম্পর্কে আমার যাই না লাভ নাই, তরিকতে পদার্পণ কইরাও লাভ নাই, কোনো দরবারে এসেও লাভ নাই। খালি আমু খামু জামু সিন্নি সালাত করুম, এটা করুম ওটা করুম, কইরা মালিকরে খুশি করুম। তারপরও তো কইলাম যে এগুলো কইরাও মালিককে খুশি করা যায় না। আমরা মনে করি যে সিন্নি সালাত, ওরস মোবারক, এগুলো কইরা অনেক কিছু কইরা মালিককে খুশি কইরা বলে। আরে মালিককে খুশি করে ফেলাইলে তো মালিককে পাওয়া যায়। মালিক যদি একবার সন্তুষ্ট হয়ে যায়, মালিক যদি একবার খুশি হয়ে যায়, তেই তো আল্লাহকে পাওয়া গেল। উনি যদি খুশি হয়ে যায়, আমি যদি বলি আপনি যখন খুশি হয়েছেন আমার সাথে সাক্ষাৎ করেন, তো কি হ্যাঁ আমার ফিরিয়ে দিব মালিক? যেহেতু সে খুশি হয়ে গেছে, সে তো অবশ্যই আমাকে দর্শন দিব। তার মানে কি এগুলা করে আমরা তারপর খুশি করতে পারি না? খুশি হইলেই তো হয়ে গেল, দর্শন হয়ে গেল। আমরা অনেকে এগুলোর পিছনে ঢুকে সময় নষ্ট করি না। আমরা আমাদের কর্ম ভুলে গেছি যে আমাদের কি করতে হবে। আমাদের যে অনেক দায়িত্ব আছে, আমাদের যে অনেক কর্ম আছে, এগুলো আমরা ভুলে গেছি। সমাজে প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে, অধিকার আছে, কর্ম আছে। প্রত্যেককে দান করার অধিকার আছে, দেওয়ার অধিকার আছে, আছে না? আপনি দেখবেন অনেক কোটি কোটি টাকার মালিক হইতে পারে, কিন্তু দান খরচ করে না। আবার দেখবেন যে 10,000 টাকা মাসে কামায়, সেই ব্যক্তিও দান করে। সেই ব্যক্তি দান করে, যার যতটুকু সামর্থ্য আছে ওই দিক থেকে করে। তাহলে টাকা পয়সা যে পাইছে, এটা কি সে তার কর্মের গুণে পাইছে? অনেকে মনে করে কি কর্মের গুণে সে টাকা পয়সা পাইছে, সে কর্ম করছে এই কারণে তাকে টাকা দিছে না। আবার অনেকে মনে করে যে নাকি টাকা পয়সা হীন হয়ে গেছে, টাকা পয়সা তার থেকে দূরে সরে গেছে। আমরা কত বিভ্রান্তির মধ্যে আছি না? আমরা মুসলিম জাতি হয়ে অথচ আমরা সিধা জিনিসটা বুঝি না, উল্টাটা বুঝি।
যে টাকা পয়সা আছে আমরা মনে করি আল্লাহ তার দিকে চায় আছে, আমরা মনে করি আল্লাহ তাকে ঢাইলা দিছে, আল্লাহ তার প্রতি কতটা সন্তুষ্ট যে তাকে এত ধন দৌলত এত টাকা পয়সা দিছে, আর আল্লাহ আমার প্রতি কতটা অসন্তুষ্ট যে আমার সব লিয়ে গেল গা, শেষ সম্বলটা পর্যন্ত ছিল চাদর, ওইটাও কুত্তে লিয়ে গেছে গাটাইটা। এরকম আমরা অনেকেই চিন্তা ভাবনা করি না, কিন্তু এইটা একান্তই আমাদের ভুল চিন্তা ভাবনা, একান্তই আমাদের ভুল চিন্তা ভাবনা। বরঞ্চ আল্লাহ ওকে অর্থ দিয়েছে পরীক্ষা করার জন্য, যে তুমি তোমার অর্থ কোন কাজে ব্যয় করো। তোমাকে অর্থ দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য, কর্ম করে সে অর্থ পায়নি, আল্লাহ ওর অর্থ দিছে, আল্লাহর অর্থ দিছে যে এটা কোন খাতে ব্যয় করে সেটা দেখার জন্য। আর আল্লাহ ওর থেকে অর্থ নিচ্ছে, নিয়ে দেখে যে আমার বান্দা কতদিন আমার ডাকে, দেখি তার ডাক তো আমার কাছে মধুর লাগে, মধুর লাগে, খুশির লাগে, শান্তি লাগে। আমার ভক্ত যখন আমাকে ডাকে আমার কাছে খুব শান্তি লাগে। কান্দুক না, আরো কান্দুক না, কান্দতে তো ভালোই লাগে। কত কান্দবো, দিয়া দিলেই তো হয়ে গেল গা, তোর কান্দা বন্ধ হয়ে যাবো গা। কান্দতে দাও না, দিয়া দিলে তো আর কান্দবো না, আর আমার কাছে ভালো লাগবে না। তার মানে কি আল্লাহ ওরা অর্থ দিয়া, আল্লাহ ওরা অর্থ দিয়া ছাইড়া দিচ্ছে, দিয়া দে, ওই কিচে দিয়ে দে ওরে। আর ভক্ত যখন কাঁদতেছে এত আল্লাহর কাছে, এত আল্লাহ তোমার ছাড়া কিছু চাই না, তুমি আমার আমি তোমার, নাকি এই বইলা কাঁদতেছে, তো ওরে তো আল্লাহ দেয় না, এত কাঁদতেছে ভক্ত ওরে দেয় না। ফেরেশতারা কয় যে আল্লাহ ওরে কিছু দেন না, কয় রাখ না, ওরে দি মুখের লেগা, ওরে কাঁদতে দে না, দিয়ে দিলে তো আর কাঁদবো না, আমার আর ডাকবো না। দিয়ে দিলেই কাঁদবো না, আমার আর ডাকবো না। তো এরকম আমরা ভ্রান্ত ধারণায় আছি, আল্লাহ যার সবকিছু নিয়ে গেছে বরঞ্চ আল্লাহ তার সাথে আছে, আল্লাহ যার সবকিছু নিয়ে গেছে বরঞ্চ আল্লাহ তার কাছে আছে। আর আল্লাহ যারে সবকিছু দিয়ে রাখছে বরঞ্চ তারে দিয়া ছাইড়া দিছে, যা তুই লিয়া খুশি থাক, লিয়া তুই খুশি থাক। আমরা আসলে কি চাই তুই এটা এখন পর্যন্ত জানি না, আমরা কি যে আমাদের চাইতে হইব এটাও এখন পর্যন্ত আমরা জানি না, যে আমরা কি চাই। আমরা কি চাই, কিছু হইলে আমরা ধন দৌলত চাই, যে আল্লাহ টাকা দরকার, পয়সা দরকার, ঠিক মতো চলাফেরা দরকার। যখন আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদ সবকিছু দিয়ে দিল, তখন রোগ শোক এমন হইলো, তখন আবার আল্লাহর কই, আল্লাহ আমার সকল ধন সম্পদ লিয়া যাও, আমারে সুস্থ করে দাও। তখন আবার আল্লাহরে কি কই, আমার সম্পদ যা আছে তুমি সব লিয়ে যাও, আমার সুস্থ করে দাও, খাড়া করে দাও বিছনার থেকে, যাতে হাইটা চলে যেতে, 1 টাকাও লাগবে না আমার। আমি খাইটা লেবারগিরি করে রাখামো, তাও আমার শান্তি থাকবো। হ্যাঁ, তার মানে আমরা আগে চাই কোনটা, ভুলটা চাই না, ভুলটা চাই। আমরা যে কি চাইতে হইব এটাই এখন পর্যন্ত জানি না। আমরা যাই চাই না কেন, হইব ওইটাই যেটা আল্লাহ চাইব। এই কারণে আমরা আল্লাহ যেটা চাই ওইটাই চাই, তাহলে আমরা যেটা চাইবো ওইটাই হইব নাকি। তা আমরা চাওয়া পাওয়ার মধ্যে অনেক ভ্রান্তি আছে, ভুল আছে, আমরা কি চাইতে হইব এটা জানি না। তো আমাদের চাওয়া পাওয়া, আমার এই চাওয়া পাওয়ার ঊর্ধ্বে চাইতে হবে। চাওয়া পাওয়ার ঊর্ধ্বে কি, যেমন যারা তরিকাপন্থীর মধ্যে তরিকতে পদার্পণ যারা করছে তাদের কোনো চাওয়া পাওয়া থাকে না, তাদের কোনো চাওয়া পাওয়া থাকে না, তারা শুধু আল্লাহর দর্শনের লাভে একাগ্র চিত্তে আল্লাহর ধ্যানে থাকে, যে কিভাবে প্রভুকে পাওয়া যায়। একদল তো আছে, এই ব্যক্তিরা আছে দেখে তো পৃথিবী আছে। এই ব্যক্তিবর্গ যদি না থাকতো তাহলে কি পৃথিবী থাকতো? এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। এই সমস্ত ব্যক্তিবর্গ আছে বিদায় এই পৃথিবী এখনো বারকরার আছে। এই সমস্ত ব্যক্তিবর্গ যদি না থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। কারণ আল্লাহ তো কোরআনে তাকে পাওয়ার রাস্তা বইলা দিছে,
জান্নাত পাওয়ার রাস্তা বইলা দিছে, দোজকে যাওয়ার রাস্তা বইলা দিছে। আল্লাহ তাআলা সব কিছুই তো বইলা দিছে। কিভাবে তাকে পাওয়া যায় সেই রাস্তা বইলা দিছে, কিভাবে জান্নাতে যাওয়া যায় সেই রাস্তা বইলা দিছে, কিভাবে দোজকে যাওয়া যায় সেই রাস্তা বইলা দিছে। তো এত কিছু বইলা দেওয়ার পরও আমরা তো সঠিকভাবে পালন করি না। অথচ আমরা পরীক্ষার সময় আমাদের একটা কোশ্চেন, এক রাত আগে পাওয়ার জন্য কত আমরা সাধনা ভোজনা করি, কত টাকা অফার করি যে এক রাতের জন্য আমাদের প্রশ্নটা দেন। ওই প্রশ্নটা দিলে পরের দিন পরীক্ষাটা আমরা পুরো 100 মার্কে দিতে পারবো। অথচ প্রভু এখানে প্রশ্ন আউট করে দিছে। যেখানে প্রভু প্রশ্ন আউট করে দিছে যে তুমি এটা করলে জান্নাত, এটা করলে দোজক, এটা করলে আমারে পাইবে, তো আমরা কোন রাস্তাটা পাইছালে? এখনো পর্যন্ত কেউ কইতে পারবো কোন রাস্তা কেউ বাইছা দিছে? এখন পর্যন্ত রাস্তাই বাইছা নিতে পারেনি, দোজকের রাস্তাও বাইছা নিতে পারেনি। জীবনটাই বৃথা। দোজকে গেলেও তো আল্লাহর একটা নির্দিষ্ট স্থানে যাইব, নাকি আল্লাহর তৈরি দোজকে যাইব, এই রাস্তাও কেউ বাইছা নিতে পারেনি। কই আছে কেউ নিজেও জানে না। হয় না, আছে অনেক মানুষ এরকম আছে। আইলাম গেলাম, খাইলাম চললাম ফিরলাম, কি কারণে জন্ম হয়েছে, কি কারণে পৃথিবীতে আইছে, কি করতে হইব, কি তার কর্ম, নাকি কি তার দায়িত্ব, কিভাবে পালন করতে হবে, এগুলো সম্পর্কে কোনো ধারণাই নাই। তো যাক, এই রাত লাইলাতুল বরাত, লাইলাতুল বারাকা, যেটাই বলেন না কেন, যারা সুফিবাদের লোক আছে তাদের জন্য প্রতিটা রাতই লাইলাতুল বরাত, প্রতিটা রাতই লাইলাতুল কদর, প্রতিটা রাতই তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটা রাতে তাদের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। যারা এই লাইনে আছে, সুফিবাদের মধ্যে আছে, খাস লোক যারা, মুমিন যারা, মুমিন যারা, কোরআনের মধ্যে বলছে না আসসালাতুল মেরাজুল মুমিনিন, যারা খাঁটি মুমিন হইতে পারছে তাদের সাথে আল্লাহর সাথে তো মেরাজ হইতেই আছে অহরহ। তাইলে কি একদিনই? আল্লাহ কি বলছে যে আমি তোমার সাথে একদিন দেখা করব তারপর আর দেখা করব না? এরকম কি কোনো ঘোষণা আছে? নাই। আল্লাহ তো বরঞ্চ বলছে যে অস্কুরণীয় অস্কুরুকুম অস্কুরণীয় অলা তাকফুর, নাকি? হে বান্দা, তুমি আমাকে একবার ডাকো, আমি তোমাকে 10 বার ডাকবো। তার মানে কি? তুমি আমাকে পাওয়ার জন্য 1 পা আগাইবা, আমি আল্লাহ তোমারে পাওয়ার জন্য 10 পা আগাবো। তার মানে কি? তুমি দর্শন করতে একবার চাইবা, আমি তোমার সাথে দর্শন 10 বার দেব। চুক্তি তো এরকমই। আল্লাহ তাআলা যারা এই তৌহিদের মধ্যে আছে, কিছু কথা আছে, কিছু কাজ আছে, যেমন ইসমে আজম আমরা বলি। আমরা ইসমে আজম যেটা পাঠ করি প্রকৃতপক্ষে সেটা ইসমে আজম না। ইসমে আজম হচ্ছে আল্লাহর একটা নাম। ইসমে আজম আল্লাহর একটা নাম। আমরা যে ইসমে আজম পাঠ করি প্রকৃতপক্ষে সেটা ইসমে আজম না। ইসমে আজম হচ্ছে সেই নাম, যেই নাম ডাক দিলে আল্লাহর সাথে সাথে আমাদের সাথে দর্শন দিবে, সাক্ষাৎ করবে, কথা বলবে। ইসমে আজম সেটা হচ্ছে ইসমে আজম। যেমন যারা লা মোকামে সাধন ভোজন করে আল্লাহর সাথে দর্শন লাভ করে, তখন প্রভু তাকে একটা নাম দেয়। তখন আল্লাহর কাছ থেকে নাম চায় যে আল্লাহ আমাকে একটা নাম দেন, যেই নামে ডাকলে আপনার সাথে সাথে আমাকে দর্শন দেবেন। তখন প্রভু সেই নামটা দেয় যে তুমি আমাকে এই নামে ডাক দিবা, যখনই তুমি আমাকে ডাক দিবা আমি সাথে সাথে তোমার সাথে দর্শন দেব। ওইটা হইতেছে ইসমে আজম। এটা যে কোনো নাম হইতে পারে, এটা যে কোনো নাম হইতে পারে, প্রভু এটা যে কোনো নাম হইতে পারে। কারণ কোন নাম দেয় এটা প্রভু ভালো জানে, আমরা তো আর জানি না, প্রভু ভালো জানে এটা। কারণ ইসমে আজম এটা প্রভু ভালো জানে কোন নামে ডাকলে প্রভু আসবে। তো ওই নামটা যখন পাওয়া যায়, তখন যখন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো বিপদ বালা মুসিবত যেখানেই যাক না কেন, যে কোনো জায়গায় প্রভুকে যখন স্মরণ করবে, স্মরণ করতে সময় লাগবে, প্রভুর দর্শন দিতে টাইম লাগবে না। সেটা হচ্ছে ইসমে আজম। তার মানে কি?
ইসমে আজম এমনি পাওয়া যায় না। ইসমে আজম পাইতে অনেক কষ্ট সাধন ভোজন করতে হয়। ইসমে আজম পাইতে হইলে অনেক সাধন ভোজন করতে হয়, এবং আল্লাহর সাথে দর্শন ব্যতীত ইসমে আজম পাওয়া যায় না। এটাও বুঝলাম নাকি? আজকে এটাও বুঝলাম যে আল্লাহর সাথে দর্শন ব্যতীত ইসমে আজম পাওয়া যায় না। আমরা যেটা প্রকৃতপক্ষে ইসমে আজম পড়তেছি এটা আসলে না। আল্লাহর সাথে দর্শন দেওয়ার পরে আমরা ইসমে আজম পাই, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। হ্যাঁ, খাজা আলিম বলতেছে পুরান সিলেবাস এখন পড়লে পাস হবে না, নতুন সিলেবাস চাইতে হবে নাকি? সিলেবাস চেঞ্জ হয়ে গেছে না? সিলেবাস আসলেও চেঞ্জ হয়ে গেছে। সিলেবাস আসলে চেঞ্জ হয়ে গেছে। সিলেবাস লেবাস নাকি? লেবাসও চেঞ্জ হয়ে গেছে। আগে সুফিদের একটা পোশাক ছিল, সেই সমস্ত পোশাক পরে সুফিরা চলাফেরা করতো। গেরো, যেমন হিন্দু শাস্ত্রের মধ্যে গেরো একটা পোশাক ছিল, সেটা পয়রা সুফিরা চলাফেরা করতো। তারা বন জঙ্গল দিয়ে হাঁটতো, পশু পাখি জীবজন্তু তাদের আশেপাশে চলাফেরা করত, কিন্তু তাদের দেখে ভাগতো না, দৌড়ায় পালায় যাইত না। একটা সময় ছিল। তো ওই যে পুরানা সিলেবাস, লেবাসের কথা বললাম, এই যে লেবাস, এই লেবাস দেখলে পশু পাখি তাদের কাছ থেকে ভাগতো না। গেরো পোশাক, এই যে টুপি পরছে এই কালারের, তো এই লেবাস থেকে ভাগতো না পশু পাখিরা। পশু পাখিরা ভাগতো সাধু, এ তো সন্ন্যাসী, এ তো বৈরাগী, সে আমাকে কোনো ক্ষতি করবে না। তো কিছু কিছু লেবাসধারী মানুষ এই লেবাস, ওই যে সিলেবাস, এই লেবাস ধারণ করলো। এই লেবাস ধারণ কইরা পশু পাখিকে শিকার করা শুরু করলো। যারা জানে যে এই পোশাকে পশু পাখি ওদের দিকে ভাগবো না, তো এই লেবাসটা ধইরা তারা এই গেরো পোশাক পইরা পশু পাখির সামনে গিয়ে পশু পাখির শিকার করতো, কইরা ধইরা আটকায় তারা নিয়ে গেত। তো লেবাসের অবমাননা করলো না সেই ব্যক্তি, বহন লেবাসটার অবমাননা করলো না। এখন লেবাস দেখা পশু পাখি লেবাসের উপরে ইমান পশু পাখির চলে গেছে। পশু পাখি এখন সাধু সন্ন্যাসী দেখলেও ভাগে, চিন্তা করে যে লেবাসধারী হইতে পারে কিনা। এই বুঝি সেই লেবাস পড়ছে, ধৈরা আমারে আবার আটকে হালেব, ধৈরা শিকার করে ফেলেব। নতুন সিলেবাস হয়ে গেছে, তো লেবাস চেঞ্জ হয়ে গেছে না, সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, এখন নতুন লেবাস ধরছে। হ্যাঁ, তো এই হইতেছে মানুষের কর্মকাণ্ড, যা এখন পশু পাখিরাও সেভ না এই সমস্ত মানুষের কাছ থেকে। অথচ আল্লাহ বলছে যে তোমরা জীবের প্রতি দয়া করো। জীবের প্রতি দয়া করতে করছে, জীবের দয়া করতে করছে, মানে জীবের হত্যা করে, মারে, শিকার করে। তো এটা করতে বলেনি তো, আল্লাহ তো জীবে দয়া করতে বলছে। যাক, এখন যাই হোক, সব কথার শেষ কথা, আসলে আমরা যেখানে যাই না কেন, যেই তরিকাতে যাই না কেন, যারা যারা বায়াত গ্রহণ না করছে, পীরের, কামেল পীরের হাতে হাত দিয়া যেই সমস্ত ব্যক্তিবর্গগণ বায়াত গ্রহণ না করছে, তাদের ইবাদত বন্দেগী কবুল হবে না। ইবাদত বন্দেগী আল্লাহর খাতায় লেখা হবে না। তারা যদি মনে করে যে তাদের ইবাদত আল্লাহর খাতায় লেখা হবে না। এখন কোরআনের মধ্যে ঘোষণা আছে, আমরা আসলে মুসলমান হচ্ছি ঠিকই, কিন্তু কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। কোরআন সম্পর্কে আমাদের ধারণা নেই। হিন্দুরা সনাতন ধর্ম অবলম্বী যারা আছে, তারা সনাতনী হইতে পারে, কিন্তু তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। তারা পণ্ডিতের উপর নির্ভরশীল, পণ্ডিত যেটা বলে সেটার উপরে নির্ভর করে চলে। আমাদের মুসলমানদের সেই একই অবস্থা হয়েছে। যারা মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আল হাদিস, আহলে হাদিসরা ওয়াজ বয়ান যা কিছু করে, তাদের উপরে ডিপেন্ড করে চলে। কেন তাদের উপরে ডিপেন্ড করে চলতে বলছে?
আল্লাহ তাআলা কি জ্ঞান দেয়নি, বিবেক বুদ্ধি দেয়নি? তারা যা বলতেছে তাদের কথাই চললে হবে? তাদের কথার তো কোনো ঠিক ঠিকানা নাই। সকালে একটা, রাত্রে আরেকটা। হ্যাঁ, তাদের কথা তো কোনো ঠিক নাই। আমাদের ধর্মগ্রন্থ আছে, বাংলায় অনুবাদ আছে, আমরা কেন পড়ি না? কোরআন সম্পর্কে আমরা কেন ধারণা রাখি না? কোরআনের মধ্যে বায়াতের কথা বলছে যে বায়াত গ্রহণ না করা পর্যন্ত, প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত কেউ কবরে আইসো না, এরকম ভাবে বলছে কোরআনে। হে ইমানদারগণ, ইমানদারগণকে বলছে। ইমানদারগণ আবার কারা? নিশ্চয় যারা ঈমান আনছে তাদেরকে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানুদের বলছে, মানে ইমানদারগণকে বলছে। হে ইমানদারগণ, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কবরে আইসো না। কবর আসতে না করছে প্রকৃত মুসলমান না হয়ে, তাহলে প্রকৃত মুসলমান কেমনে হয়? তো ইমানদার সম্পর্কে আগে বলি। ইমানদার কারা? ইমানদার কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা হলো ইমানের মূল যে চুক্তিটা, এটা হচ্ছে এটা কি? অমালাইকাতিহি, ইমান আনতে হবে কি? মালাইকাতিহি, মালাইকাগণের প্রতি ইমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগণের প্রতি, কিতাবের প্রতি ইমান আনতে হবে। ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি ইমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ইমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দ উভয়ের প্রতি ইমান আনতে হবে। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, সর্বশেষে কি? মৌতের প্রতি ইমান আনতে হবে। মৃত্যু যে আমাদের হবে, একদিন না একদিন তো মরতে হবে। প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লুন নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে এই মৌতের প্রতি ইমান আনতে হবে নাকি? তো এইগুলোর প্রতি যারা ইমান আনছে তাদেরকেই তো ইমানদার বলবে নাকি? তার মানে কি? আল্লাহর প্রতি ইমান আনছে, ফেরেশতাগণের প্রতি ইমান আনছে, কিতাবের প্রতি ইমান আনছে, রাসূলের প্রতি ইমান আনছে নাকি? তাকদীরের ভালো মন্দ উভয়ের প্রতি ইমান আনছে, মৌতের প্রতি ইমান আনছে, তাদেরকে বলছে হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কবরে আইসো না। তার মানে কি? প্রকৃত মুসলমান আবার কিভাবে হইতে হয়? নামে মুসলমান হইলে হবে না। ওই যে প্রকৃত মুসলমান কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা ধাবিত হয়েছে তাদেরকে বলে প্রকৃত মুসলমান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কারা গেছে? চিশতিয়া নিজামিয়া রাসূল ঘরানার মধ্যে যারা আছে, যারা চিশতিয়া তরিকায় আছে তারা, যারা কাদরিয়া তরিকায় আছে তারা, যারা নকশবন্দিয়া আছে, মুজাদ্দিদিয়া আছে, যত তরিকা কর না কেন, যারা কামেল মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করছে তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আছে। আর যারা কামেল মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতে পারেনি, হইতে পারেনি, তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নাই। আর যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নাই তাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর রেস্ট্রিতেই নাই। আপনি যত লেখাপড়া করেন না কেন, স্কুলে যদি ভর্তি না হন, পরীক্ষা না দেন, আপনার কোনো সার্টিফিকেট নাই, আপনার কোনো ডিগ্রি নাই। আপনি যত বড় হাফেজ হন না, আপনি হেফজো, আপনি যদি চিল্লা এখন আমি হেফজো, পুরা কোরআন ভাইজা সবার সামনে শুনায় দেন, যদি সার্টিফিকেট আপনার না থাকে, কি এর হেফজো তুমি? তোমার কোনো দাম নাই, মূল্য নাই, চাকরি নাই, চাকরি নাই, সার্টিফিকেট না থাকলে চাকরি নাই। তার মানে কি? আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে যাওয়ার পূর্ব শর্ত মুর্শিদ। এমন একজন মুর্শিদ, কামেল মুর্শিদ, যে কিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে নিয়ে যেতে পারবে। উনি প্রভুর সাথে আমাদেরকে দর্শন করিয়ে দিতে পারবে। উনি আমাদের
সাত আসমান থেকে নিয়ে শুরু করে সাত জমিন পর্যন্ত দেখাই দিতে পারবে, এমন ক্ষমতাশালী। কারা? নবীর উম্মত, আখিরি জামানার নবীর উম্মত যারা, তারা কারা নবীর উম্মত? নবী যাদেরকে উম্মত বলে ঘোষণা দিচ্ছে। আমরা যতই মুখে চিল্লায় বলি যে আমরা আখিরি জামানার নবীর উম্মত, ওয়াজে মাইকে ফাটায় যত চিল্লায় কই, কোনো লাভ নাই। যারা আমরা যতই চিল্লায় বলি যে আমরা আখিরি জামানার নবীর উম্মত, কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত নবী আমাদেরকে উম্মত বলে স্বীকৃতি না দেবে। এমন একটা ঘটনা রাবেয়া বস্তির জীবনে ঘটছে। রাবেয়া বস্তি মহিষী নারী, তো উনি ইবাদত বন্দিগির মধ্যে প্রভুর সাথে মিশা গেছে, প্রভুর জাতের সাথে মিশা গেছে। ইমাম হাসান বস্রি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিল রাবেয়া বস্রি। তো রাবেয়া বস্রি যখন ওনাকে কবরে শায়িত করা হয়েছে, মুনকার নাকির ফেরেশতা আয়েশা উনারে প্রশ্ন করছে, মান রাব্বুকা মান দীনুকা, ওই যে বলে না যে কবরের মধ্যে সওয়াল করে, প্রশ্ন করে, জবাব করে ফেরেশতা আয়েশা। তো ফেরেশতা আয়েশা এটা একটা নিদর্শন। তো রাবেয়া বস্তিকে প্রশ্ন করছে মুনকার নাকির আয়েশা, মান রাব্বুকা মান দীনুকা। রাবেয়া বস্তিকে প্রশ্ন করছে মুনকার নাকির ফেরেশতা, মান দীনুকা মান রাব্বুকা। মুনকার নাকির জিজ্ঞেস করে যে তুমি আমি রাবেয়াকে প্রশ্ন কেন করতেছো? মান রাব্বুকা মান দীনুকা, তোমার রবকে, তোমার দিন কি? তুমি আমারে প্রশ্ন না করে তোমার আল্লাহকে যা প্রশ্ন করো যে রাবেয়াকে। মুনকার নাকিরে বলতেছে যে তুমি আমাকে আল্লাহ সম্পর্কে প্রশ্ন না করে, আমি বললাম যে মান রাব্বুকা, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমি বললাম এটা। তোমার রব যদি আমারে বান্দি হিসেবে গ্রহণ করে না থাকে, তাহলে আমার বলাতে কোনো লাভ হবে? তুমি খোদারে যা জিজ্ঞেস করো কাজে রাবেয়াকে। তখন আল্লাহর তরফ থেকে আসলো যে হে মুনকার নাকির, ফিরে আসো, তোমরা ফিরে আসো, রাবেয়াকে আর প্রশ্ন করো না। রাবেয়াকে কবরে যাওয়ার সওয়াল জবাব করো না, সে আমার বান্দি, তার কোনো সওয়াল জবাব নাই। তো এরকম এখন আমরা কিছু হইলে, যেমন অমুক নেতা দোহাই দেয়, অমুক ভাইয়ের দোহাই দেয়। এখন একজনরে জেলখানায় ধরে নিয়ে গেল, রাস্তার থেকে পায়ে ওঠায় ধরে নিয়ে গেল। সে বলল যে আমি অমুক ভাইয়ের ভাগনা লাগি। অমুক ভাইয়ের ভাগনা লাগে, অমুক এমপির ভাগনা লাগে নাকি? তো এমপিরে ফোন দিছে, এমপিরে ফোন দেওয়ানোর পরে কয় আমার কোনো বইনি নাই, ওর ইচ্ছা মতন পিটান। এমপি কি কইল যে আমার কোনো বইনি নাই, ভাগনা করতে খাইলো, ওর ইচ্ছা মতন পিটান। তাহলে আমি যদি কই যে আল্লাহ আমার, মুর্শিদ আমার, রাসূল আমার, আমি উম্মত আখিরি জামানার নবীর, লাভ হইব? নবীর কইতে হইব, রাসূলের কইতে হইব যে আমার উম্মত, আমার মুর্শিদের বলতে হবে সে আমার মুরিদ। আমরা মুখে মুখে বললে হবে না। মুর্শিদ যদি আমাদেরকে অস্বীকার করে, আমাদের কিচ্ছু করার নাই। মুর্শিদ যদি আমাদেরকে অস্বীকার করে, আমাদের কিচ্ছু করার নাই। সর্বপ্রথম স্বীকৃতিদাতা হচ্ছে মুর্শিদ। আমাদের মুর্শিদ যদি আমাদেরকে তার মুরিদ বলে স্বীকৃতি দেয়, রাসূল আমাদেরকে উম্মত বলে স্বীকৃতি দেব। রাসূল যদি আমাদেরকে উম্মত বলে স্বীকৃতি দেয়, স্বয়ং আল্লাহ তাকে বান্দা বলে স্বীকৃতি দেব। তা না হলে আমাদের ওই রাস্তাই বন্ধ। কি বললাম? এই রাস্তায় ধাবিত না হওয়া পর্যন্ত, একটা সুবহানাল্লাহ পর্যন্ত আমাদের কোনো কাজে আসবে না, একটা নেকিও আমাদের আসবে না। এই দরজার কড়া নাড়া দিতে হবে।
যেই দরজার করা সম্পর্কে রাসূল ওই জামানায় বইলা গেছে, এই দরজার করা সম্পর্কে রাসূল ওই জামানায় বইলা গেছে, আনা মাদিনাতুল ইলম ও আলিউন বাবুহা, তোমরা আলীর করা নারা দাও, মাওলা আলীর করা নারা দিলে আমি রাসূলকে তোমরা পাইবা, আর আমি রাসূলকে যদি তোমরা পাও তো খোদা পাওয়ার আর কোনো কিছু বাকি থাকে না। তো এই জামানায় পর্যন্ত কি রাসূল থাকবে? কুল্লুন নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো রাসূলও তার নফস দেহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, রাসূল জানেন। তো এই সিস্টেম তো রাসূল চালু কইরা দেয়া গেছে, এই দরজার রাস্তা তো রাসূল কইরা দেয়া গেছে যে তুমি তোমার মুর্শিদের দরজার করা নাড়া দাও। এই দরজার করা যদি নাড়া দিতে পারো, মাওলা আলীর দরজা খুলে যাবে। মাওলা আলীর দরজা খুলে গেলে আমি রাসূলের দরজা খুলে যাবে। আর আমি রাসূলের দরজা যদি খুলে যায়, আল্লাহ তোমাকে বান্দা বলে স্বীকৃতি দিবে এবং আল্লাহকে তুমি প্রাপ্ত হয়ে যাইবা, প্রভুর জাতের সাথে তুমি মিশা যাইবা। কথা তো কত সুন্দর, কিন্তু আমরা কি মুর্শিদের করা নাড়া দেই? আমরা তো মেরাজে যাওয়ার সময় আমাদের রাস্তা বন্ধ করে দিছি, আমরা মেরাজে যাওয়ার রাস্তা আমরা বন্ধ করে রেখে দিছি। আমি কি বলছি, যত রাত, যত গুরুত্বপূর্ণ রাতের কথা আপনারা বলেন, সবে মেরাজ এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো রাত হতে পারে না। লাইলাতুল বরাত বলেন, লাইলাতুল বরাকা বলেন, সবে কদর বলেন, যত মূল্যবান রাতের কথাই আপনারা বলেন না কেন, সবে মেরাজের চেয়ে গুরুত্বপূর্ণ রাত হতে পারে না। যেই রাতে নাকি প্রভুর সাথে বান্দার দর্শন হয়, আল্লাহর সাথে বান্দার দর্শন হয়, রাসূলের সাথে তার প্রভুর দর্শন হয়েছে, এটা ওই সময় রাসূলের সাথে দর্শন হয়েছে। আমরা অনুকরণ হিসেবে তো অন্তত আমাদের মুর্শিদের দরবারে আমরা হাজিরা দিতে পারি নাকি? অথচ আমাদের এইটুক সময় হয় না মেরাজের দিনটুকু মুর্শিদের সাথে দেখা করার। আমরা দুনিয়ার সাথে পুরো লিপ্ত হয়ে গেছি। আল্লাহ কুল্লে শাহিন মুহিত, আল্লাহ কুল্লেন শাহিন কাদির, আল্লাহ বলছে না আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ সব জায়গায় মিশ্রিত। আমরা কি হয়েছি? আমরা সব জায়গায় বিরাজমান হয়েছে কি কাজে কামের প্রতি, আমরা সব জায়গায় মিশ্রিত হয়ে গেছি কি দুনিয়াদারির মধ্যে মিশ্রিত হয়ে গেছে। দুনিয়াতে এতটা জড়া গেছি যে একটা দিন, যে মেরাজের দিন, সেই দিন আমরা আমাদের মুর্শিদের সাথে সাক্ষাৎ করতে আমরা আসতে পারিনি। তাহলে পোড়া কপাল। আর পোড়া কপালের কিছু নাই, পূর্বের শর্ত, পূর্ব থেকেই শর্ত দেওয়া, যে আগে থেকেই তো বলা আছে যে ৭১ কাতারে ৭২ কাতারের মধ্যে এক কাতারে যাইবে। ঘোষণা তো আগেই দেওয়া। এই ঘোষণা আপনি পাল্টানোর ক্ষমতা আছে? রাসূলের ঘোষণা পাল্টানোর ক্ষমতা কি কারো আছে? কারো নাই। এই ঘোষণা যেটা দিচ্ছে এটা সত্য, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এটা পাল্টানোর ক্ষমতা কারো বাবার সাধ্য নাই। পুরান সিলেবাস বাদ দিতে হবে, নতুন সিলেবাস পড়তে হবে, আর লেবাস বন্ধ করতে হবে নাকি? মাওলানার লেবাস ধরলে চলবে না, মাওলানা হইতে হবে। আমরা লেবাস তো আমাদের 2 মিনিটের ব্যাপার। আমি এখন যাব আমার ঘর থেকে, আমি আমার লেবাস পরিবর্তন করে আইসা পড়ব, কিন্তু আমার আখলাক, আমার চরিত্র, আমার এই লেবাসটা আমার ভিতরে আনতে হলে আমার সমস্ত জীবন পার হয়ে যাব, তারপর আমি এই লেবাস আমার মধ্যে আনতে পারবো না। আমার রাসূলের আখলাক, আমি রাসূলের লেবাস ধরতে আমার 2 মিনিট বা 5 মিনিট সময় লাগবে। আমি আমার ঘরে যাব, আমি রাসূলের লেবাস ধরে আইসা করব, রাসূলের মতো দেখা যাব, টুপি জুব্বা দাড়ি সবকিছু পয়রা নাকি? কিন্তু রাসূলের আখলাক আনতে হইলে আমার সমস্ত জীবন চলে যাব, তারপর রাসূলের আখলাক আনা যাবে না। আমাদের রাসূল কি বলছে? তার লেবাস ধারণ করতে বলছে? কোনো দিনও রাসূল বলেনি, কোনো কিছুতে পাইবেন না যে তোমরা আমার লেবাস অনুসরণ করো। রাসূল সব সময় বলছে তোমরা আমার আখলাক অনুসরণ করো। রাসূল কি বলছে? হে উম্মতগণ, তোমরা আমার আখলাক অনুসরণ করো। আখলাক মানে কি? রাসূলের চরিত্র অনুসরণ করো, রাসূলের চরিত্রে চরিত্রবান হও। রাসূল এটা তৎকালীন সময় কয়ে গেছে, কারণ জানে এই সময় তো সে থাকবে না। এই সময়কার মুর্শিদদের একই কথা,
পূর্বের থেকে পৃথিবীর জন্ম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের মুর্শিদের রাসূলদের একই কথা, তোমরা আমার আখলাক অনুসরণ করো। প্রত্যেক যারা মুরিদ আছে তাদেরকে তার মুর্শিদের আখলাক অনুসরণ করতে হবে, লেবাস নয় আখলাক। আখলাক মানে কি? চরিত্র। আখলাক দুই প্রকার, আখলাকে জামিমা, আখলাকে হামিদা। আখলাক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আখলাকে জামিমা, একটা আখলাকে হামিদা। আমাদেরকে আখলাকে হামিদা অনুসরণ করতে হবে। হামিদা বলতে কি বোঝায়? সচ্চরিত্রবান যে আখলাক সেটা। আর জামিমা হচ্ছে দুশ্চরিত্রবান আখলাক। তা আমরা কোনটা অনুসরণ করব? যেটা আখলাকে হামিদা, আখলাকে হামিদা আমরা অনুসরণ করব, সেটা আমাদের মুর্শিদের আখলাক। আর আমরা যে মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছি, আমরা তো অন্তত পক্ষে জানি যে আমাদের মুর্শিদের আখলাকটা কি আছে না আছে। যদি দেখি যে আমাদের মুর্শিদের আখলাকের মধ্যে ঝামেলা আছে, তাহলে আমাদের সেখান থেকে দূরে সরে যেতে হবে। সেই মুর্শিদের কাছে থাকা যাবে না, সেখান থেকে দূরে চলে যেতে হবে। মুর্শিদের কি? আখলাক অনুসরণ করতে হবে। রাসূলের আখলাক তৎকালীন সময় মানুষ অনুসরণ করার কথা রাসূল বলছে, এটা আজীবন চলবে। এই ধারা আজীবন, পৃথিবী যতদিন পর্যন্ত বরকরার আছে, এই ধারা ততদিন পর্যন্ত থাকবে। আখলাক, আমরা আমাদের মুর্শিদের আখলাক অনুসরণ করব। তবে যতই কাজ কর্ম যা কিছুই করেন না কেন আপনারা ওই যে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে বললো আলিম, সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, এখন তো আসলে সিলেবাস চেঞ্জ। এখন আর কেউ বনে জঙ্গলে যায় সাধন ভোজন করে না। বনের পর বন ঘুরতে থাকবেন, বনের মধ্যে যায় আপনি একটা গহীন জায়গায় যায় বসে থাকবেন, 2 দিন পর যায় দেখবেন যে আপনার টর্চ মেরে ডিস্টার্ব করতেছে মানুষ, টর্চ লাইট দিয়ে আপনাকে ডিস্টার্ব করবে। দেখবেন বনে জঙ্গলেও মানুষ সেভ না, ফরেস্ট অফিসার অ্যারেস্ট করে নিয়ে যাবে, গাছ বেচতে লেগাইছে, ওই বন থেকে গাছ কাটতেইছে না, সাধুল্লে বাস ধরছে, এই কথা বলবো। তার মানে কি? বন ও হনসেপ না। তার মানে কি? সিলেবাস চেঞ্জ, সাধন ভোজন সব নিজের ঘরের মধ্যে আইসা পড়ছে। এই কথা বইলা গেছে আমার মুর্শিদ কেবলা, যে সারা জীবন বনে জঙ্গলে ধ্যান সাধন ভোজন যা কিছুই করছি, কেন এতগুলা জেলার মধ্যে ধ্যান সাধন ভোজন যা কিছুই করলাম, শেষে আয় দেখি যে আমার ঘরে আল্লাহ বসে আছে। এই কথার মানেটা আমি ওই সময় বলছি খুব শর্টকাটে, কিন্তু বাস্তব কথাটা কি? সব জায়গা ঘুইরা উনার ঘরেই দেখছে প্রভুকে। উনার ঘর বলতে কি বুঝেছে উনি? উনার ঘর বলতে বুঝেছে যে আমার মধ্যেই আমি প্রভুকে দেখেছি। উনার ঘর বলতে উনি কি বুঝেছে বুঝতে হবে, মানে আমার মধ্যেই আমি প্রভুকে দেখছি, আমার ভিতরে আমি প্রভুকে দেখেছি। তো ভিতরে প্রভুকে দেখার জন্য কি করতে কইছে? এতগুলা কাজকর্ম করতে হয়েছে না, বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় সাধন ভজন করতে হয়েছে না। এইগুলা কাজ করার বিনিময়েই তো আমরা আমাদের প্রভুকে দেখছি। উনি উনার প্রভুকে দর্শন করছে না, এতগুলা কাজ করার পরে দেখে যে আমার ঘরেই প্রভু বসা। হ্যাঁ, তো এখন কিভাবে? তাইলে অনেক বয়াতিগো মধ্যে আমার প্রশ্ন থাকে, তাই আপনি যখন আপনার ভিত্তি প্রভুরে দেখছিলেন, তাহলে ভিতর থেকে ঘরে বসে আপনি ইবাদত বন্দেগী করতেন, তাইলে তো আপনি প্রভুরে পায়ে যেতেন গা। তো বয়াতি হইলে এবার এই ধরনের প্যাচ মারব। বয়াতিগো প্যাচের কোনো শেষ নাই। বয়াতিরা জানে অনেক কিছু, কিন্তু কামেল হইতে পারে না কেউ। কেন হইতে পারে না? তাদের এই উল্টা পাল্টা প্যাচের কারণে, আর না যে হাল প্রশ্নের কারণে। তা আপনার ভিতরে বয়াতিরা হলে কি কইব যে আপনার ভিতরেই যেন প্রভু আছিল, তো আপনি ঘরে বয়ে সাধন করে এই প্রভুরে দেখতেন, কেন আপনি বনে জঙ্গলে গেলেন? তাহলে এখন বয়াতিগ উদ্দেশ্যে একটা প্রশ্ন, আমি আবার আরেকটা ছুঁড়া মারি। এখন এক লোক আজিমপুর কবরস্থানে গেছে, কবরস্থানে না আজিমপুর দিয়ে যাইতেছে, যাওয়ার পরে অনেক কবরস্থানের সামনে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে গা। অনেক কবরস্থানের মধ্যে মরে গেছে গা, আজিমপুর কবরস্থানের গেটের সামনে মরে গেছে। কারণ কি করবো, ওর এলাকায় আজিমপুর কবরস্থানে ঢুকাইবো?
ঢুকে কবর দিয়ে দিব? বেটা আজিমপুর কবরস্থানে গেটের সামনে গিয়া আহত হয়ে গেছে, মানে নিহত তো হয়ে গেছে। তো তারা কি লিয়া কবরস্থানে ঢুকে মাটি দিয়ে দিব না। তারা কি করবো? হসপিটালে নিয়ে যাবো। আত্মীয় স্বজন আসবে, আইসা তারা হসপিটালে নিয়ে যাবো। হসপিটালে ডাক্তার দেখবো, দেখার পরে দেখবো যে ডিপ ডিপ করে কিনা, হার্ট চলে কিনা, বিট মারে কিনা। না, দেখা যায় বিট বন্ধ হয়ে গেছে, তার মানে কি? মৃত্যু ঘোষণা করে দিছে। মৃত্যু ঘোষণা করে তার সার্টিফিকেট ধরে দিছে, সে মারা গেছে এতক্ষণ আগে। মারা যাওয়ার পর সার্টিফিকেট দেওয়ার পরও তার কবরস্থানে নিব না, কইব কি আরে তাড়াতাড়ি বাড়িতে পাঠান। বাড়িতে পাঠানোর পর কি করব? তারপরও কবরস্থানে নিব না। কি করব? গোসল দেওয়া হইব, কাফন পরাইব, পরায় আবার কি করব? জানাজা দেওয়া হইব নাকি? কত কার্যক্রম করব। তারপরে জানাজার মধ্যে দেওয়া আবার কিছুক্ষণ রাখবো, যে অনেক আত্মীয় স্বজন নাকি দেখতে পারেনি, অনেক দূর থেকে আইতেছে, হের লেগে অপেক্ষা করেন, জানাজা আরো পরে হইব। জোরে না, মাগরিবের পর জানাজা নাকি? তো বেটা পড়ছে কবরস্থানের সামনে, কই লিয়ে গেছে বেটারে? হ্যাঁ, তো মাগরিব থেকে এসে জায়গায় এসার পরে জানাজা দিয়া তারপরে আজিমপুরে লিয়ে মাটি দেয়। কে আজিমপুরে পইরা মরছে, আজিমপুরি কবরস্থানে ঢুকাই দিত, এত কিছু করানোর দরকার ছিল? যে আল্লাহ ঘরে ঠিকই আছে, কিন্তু কিছু প্রসেসিং আছে, এটা তো পালন করতে হবে। এইভাবে এই প্রসেসিং যদি পালন না করা যায় তো আল্লাহরে পাওয়া যাবে না। তো সঠিক পন্থা অবলম্বন না করলে কবরস্থানেও মাটি দিতে দিব না। এন্ড সার্টিফিকেট ছাড়া, ভোটার আইডি ছাড়া মুর্দারও চিনে না কবরস্থানের মানুষ। কইব দূর বেওয়ারিস লাশ, এটা কয়ে মাটিও দিতে দিব না। সিলেবাস চেঞ্জ, এখন তো সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তো মাটি, হ্যাঁ, মেরাজের মর্যাদা সবচেয়ে সর্বোত্তম মর্যাদা মেরাজ। আল্লাহর সাথে দর্শন, এর চাইতে মূল্যবান আর কি হইতে পারে? প্রভুর সাথে যদি কারো দর্শন হয়, এরপরে কি আর কোনো কিছু চাওয়া পাওয়ার বাকি থাকে? আর কোনো কিছু বাকি থাকে না। তাহলে কিসের কদর নাকি? কিসের কদর আর কিসের বরাকা আর কিসের লাইলাতুল কদর? যার জন্য করতেছি সেই তো আমার সামনে, তাকেই তো নিয়ে বলেছি। কদর কি, কোরআন কি, হাদিস কি, দোজক কি আর বেহেশত কি, কোনো কিছুরই পরোয়া তখন থাকে না। তখন কোনো কিছুরই পরোয়া থাকে না। আমি তো আল্লাহর জাতের সাথে মিশে আছি। আমি কি এর দোজক আর বেহেশত? তুই যেমন রাবেয়া বসরি বলছিল যে হে আল্লাহ, আমার যদি সাধ্য থাকতো তাহলে দোজক, হ্যাঁ, বেহেশত আর দোজক দুইটা একখানে করে জ্বালাই দিতাম। রাবেয়া বসরি বলছিল যে আল্লাহ, আমার যদি সাধ্যে থাকতো যে আমি বেহেশত আর দোজক দুটোটা একসাথে কইরা দুটোটাকে জ্বালাই দিতাম। তখন আল্লাহ বলছে, কেন তুমি রাবেয়া এই কাজটা করতে? এটা কেন করতাম? তাহলে দোজকের ভয়ে আর বেহেশতের লোভে কেউ আপনার ইবাদত করতো না। সবাই আপনাকে পাওয়ার উদ্দেশ্যেই আপনার ইবাদত করতো। তার মানে কি, এই জামানার মধ্যে যারা ডাকতেছে হুর পরির লোভে, বেহেশতের লোভে, আগেই লোভ দেয় যে হুর আর পরি, তারা রাসূলের আখলাক কেবল নিয়ে চলে। তারা আগের থেকে চিন্তা করে রাখছে যে আমরা 70টা 72টা হুর পাবো। এই চিন্তায় এখনো আছে। তারা রাসূলের আখলাক তাগো ভিতরে কিভাবে আসবে? তোরা ভয় বাদ দে না, দোজকের দিকে আগে দাবি তো না। আমার হুরপুরির দরকার নাই, আমি দোজকে যাবো, এই কলিজা নিয়ে বল, রাস্তায় নাম, তারপর বুঝতে পারো। তোরা তো দোজকের ভয়ে, বেহেশতের লোভে আল্লাহর ইবাদত করো, আল্লাহকে পাওয়ার জন্য না। আর আল্লাহর ওলিরা কি করে? আল্লাহর ওলিরা যা করে, কোরআনে আল্লাহ তাআলা এটা ঘোষণাই দিয়ে দিয়েছে যে আমার ওলিরা কি করে? আমারে পাওয়ার জন্য করে, প্রভুকে পাওয়ার জন্য করে। এবং এটাও বলছে আল্লাহ যে আমার ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আলা ইন্নাল ওয়ালিয়াল্লাহ লা খাউফুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। লা খাউফ, খাউফ মানে কি? ভয়। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। তাদেরকে মৃত বলে তোমরা চিন্তাও করো না। যারা আল্লাহর রাস্তায়, যারা আমার উলিয়াগণ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলে চিন্তাও করো না। চিন্তাও করতে না করছে, চিন্তাও যদি করো তাহলে তোমরা মুনাফিক হয়ে যাবে।
আল্লাহর ওলিদের মৃত বলে চিন্তাও করো না, বরং তারা জীবিত এবং রিজিক প্রাপ্ত। আল্লাহ রাস্তায় যারা নিহত হয় তাদেরকে মৃত বলে চিন্তাও করো না, তারা মৃত না, জীবিত এবং আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত। মানে কি, তারা মরেও না এবং খাদ্য ভক্ষণ করে। এই আমার কথা না, কোরআনের কথা। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, আল্লাহ তো আগে বলে দিছে। আর ওরা তো ভয়, দোজকের ভয়ই বাঁচে না। আর আল্লাহর ওলিদের দোজকের কোনো ভয় নাই, বেহেশতের কোনো লোভ নাই। তারা বেহেশত দোজকের পরোয়া করে না। রাবেয়া বস্তি কি বলছে যে আমার সাধ্যে থাকলে দুইটার আমি পুরাই দিতাম, যাইব কোনটায়? বেহেশতের যদি বিন্দু পরিমাণ লোভ থাকতো তো কি বেহেশতে পুরাইতো? রাবেয়া বস্তি কই এটা পুরাইতাম না, বেহেশত রাখতাম, দোজকটা পুরাই দিতাম। দোনোটাই পুরাই দিতে চাইছে যে বেহেশতের লোভে আর দোজকের ভয় আপনার ইবাদত কেউ করতো না, সবাই আপনাকে পাওয়ার উদ্দেশ্যে আপনার ইবাদত করতো। তো আমাদের ইবাদতের উদ্দেশ্য থাকবে মুর্শিদকে পাওয়ার, আর যে মুর্শিদকে পাইব সে রাসূলকে পাইব, যে রাসূলকে পাইব সে স্বয়ং খোদাকে পাইব। এটাই চুক্তি, এটাই সবচেয়ে বড় মেন চুক্তি, এবং পূর্বের থেকে এটাই হয়ে আসছে। আর বেশি কিছু বলা যাবে না, রাত দীর্ঘায়িত হয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার আজান মসজিদে পড়বে, ফজরের আজানে রক্ত হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির